আমরা এখন রেকর্ডিং এ রয়েছি, আমরা এখন শুরু করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। এক্সক্লুসিভ মিটার অ্যানাটমি ব্যাচের আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার পলাশ গোলদার। আজকে আমরা পেরিটোনিয়াম এবং পেলভিক কন্টেন্ট যেগুলো আছে, আগের দিন আমরা কি কি পেলভিক কন্টেন্ট থাকে তার একটা আইডিয়া পেয়েছিলাম। আমরা পেলভিক কন্টেন্ট গুলো পড়বো এবং তাদের যে রিলেশন গুলো সেগুলো একটু দেখবো। এবং এই পড়াটার জন্য আমাদের পেরিটোনিয়ামটা জানা দরকার ছিল, সেজন্য আমরা আজকে এটা একসাথে কোরিলেট করে পড়বো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে পেরিটোনিয়াম আর প্লাস হচ্ছে পেলভিক কন্টেন্ট। এই দুটো জিনিস আমরা একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, এখন দেখেন, ফার্স্টে যদি আমরা পেরিটোনিয়ামের কথাটা আসি, পেরিটোনিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং অনেক বড় একটা টপিক। এটার সাথে দেখা গেছে কি প্রতিবারই এই পেরিটোনিয়াম থেকে একটা দুটো কোশ্চেন আসে, এবং দেখা গেছে কি এই প্রশ্নগুলো দেখা গেছে যে একটু পড়লে কিন্তু পারা যায়, কিন্তু দেখা যায় কি পেরিটোনিয়ামটা সম্পর্কে আমাদের একটা ভালো সাউন্ড নলেজ না থাকার কারণে কিন্তু আমাদের এটা ভুল হয়েছে। হ্যাঁ, তাহলে এখন দেখেন, আমরা তো জানি আমাদের বডিতে যতগুলো ক্যাভিটি আছে প্রতিটাতেই কিন্তু একটা সেরাস মেমব্রেন দিয়ে কভার করা থাকে। ঠিক আছে, সেরাস মেমব্রেন, হ্যাঁ, সেরাস মেমব্রেন দিয়ে কাভারিং থাকে। ঠিক আছে, তো আমরা তো জানি মেইনলি পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি এবং প্লুরাল ক্যাভিটি, মেইন তিনটা ক্যাভিটি আমাদের, এই তিনটাতেই কিন্তু এই সেরাস মেমব্রেন দিয়ে কভার করা থাকে। এবং এই তিনটা ক্যাভিটিতেই কিন্তু দুইটা করে লেয়ার থাকে। ঠিক আছে, টু লেয়ার্স, হ্যাঁ, টু লেয়ার্স। একটা দেখেন বাইরের যে লেয়ারটা সেটাকে আমরা বলি প্যারাইটাল লেয়ার, প্যারাইটাল লেয়ার। আর যেটা ইনার লেয়ার সেটাকে আমরা বলি যেটা ভিসেরার কাছে থাকে, সেটা ভিসেরাল লেয়ার। ঠিক আছে, এই দুইটা লেয়ারের কথা তো আমরা জানি। ঠিক আছে, এখন দেখেন একটা জিনিস, ফার্স্ট একটু যেহেতু এটা একটু এমব্রায়োলজিটা জাস্ট একটু বলে যাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এই প্যারাইটাল লেয়ার যেটা আছে, এই প্যারাইটাল লেয়ারটা সবসময় মনে রাখবেন। প্যারাইটাল লেয়ারটা আসে আপনার সোমাটোপ্লিক লেয়ার অফ, এটা সোমাটোপ্লিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এবং এইটা পেইন সেন্সিটিভ। ঠিক আছে, পেইন সেন্সিটিভ। আর যেটা ভিসেরাল লেয়ার আছে সেটা স্পাঙ্কনোপ্লিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে আসে, যেটা পেইন সেন্সিটিভ না, তার মানে ইনসেন্সিটিভ। তো এখন দেখেন যে ভিসেরা গুলো আসলে কিভাবে থাকে। ঠিক আছে, সাপোজ এইটা আমাদের একটা, সাপোজ এইটা আমাদের অ্যাবডোমিনাল একটা ক্যাভিটি। অ্যাবডোমিন ক্যাভিটি যদি হয় তাহলে দেখেন অ্যাবডোমিন ক্যাভিটির একদম পিছনের দিকে আমাদের অ্যাওর্টাটা থাকছে, তাই না? অ্যাওর্টা থেকে কি হয়, এভাবে করে ব্লাড ভেসেল সামনের দিকে চলে গিয়ে আমাদের যেসব কন্টেন্ট আছে পেলভিক কন্টেন্ট, ধরেন এই একটা পেলভিক কন্টেন্ট, এই পেলভিক কন্টেন্ট গুলো কাভার আপ করে থাকে। ঠিক আছে, এই যে যে অ্যাওর্টাটা থেকে ব্রাঞ্চ গুলো গেল এবং পেলভিক কন্টেন্টটা থাকতেছে এইখানে। দেখেন এই জিনিসগুলোকে একটা লেয়ার, একটা সেরাস মুভমেন্টটা কিভাবে তারা থাকে দেখেন এইভাবে এই দেখেন। মানে মেইন কথা কি আমাদের মোস্ট অফ দা যতগুলো ভিসেরা আছে তাদেরকে কিন্তু পেরিটোনিয়ামটা এইভাবে দেখেন। পেরিটোনিয়ামে কিন্তু দুইটা লেয়ার থাকে, একটা এই যে বাইরের দিকে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা প্যারাইটাল লেয়ার, আর ভিসেরার কাছাকাছি যেটা থাকে এটা ভিসেরাল লেয়ার। এভাবে কিন্তু একটা ভিসেরাকে আমাদের পুরো যে আপনার পেরিটোনিয়ামটা আছে সেটা কিন্তু কভার করে ফেলে। ঠিক আছে, তাহলে দেখেন সাথে যে লেয়ারটা আমরা আঁকলাম সেটা আমাদের এটা আমাদের প্যারাইটাল লেয়ার। যে আমি এটা আবার কাভার করে দিচ্ছি, ভিতরে আমার প্যারাইটাল লেয়ার, আর বাইরের দিকে আমরা যেটা দেখছি বাইরেরটা আমাদের ভিসেরাল লেয়ার। ঠিক আছে, তাহলে বাইরে যেটা দেখছি বাইরেরটা এই বাইরেরটা আমাদের ভিসেরাল লেয়ার। ঠিক আছে, তাহলে মাঝামাঝি যেটা থাকে, তাহলে দেখেন এই মাঝামাঝি স্পেসে যেটা থাকে, এই মাঝামাঝি স্পেসে যেটা থাকে সেটাই আমাদের এই যে স্পেসটা আমরা আঁকছি
এই স্পেসে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটি। এই যে স্পেসটা আমরা আঁকতেছি, এই স্পেসটার নাম কি? এই স্পেসটার নাম হচ্ছে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটি। এটাই হচ্ছে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটি। ঠিক আছে, এই ইয়েলো কালার যে স্পেসটা সেটাই হচ্ছে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটি। এখন এটা হচ্ছে একটা সবচেয়ে বেসিক একটা ধারণা। এখন চলেন আমরা এই যে যে কথাগুলো বললাম, এখন আমরা হচ্ছে নিউটনের ছবিগুলো একটু দেখি। প্রথমেই আমরা দেখবো হচ্ছে এই ছবিটা দেখি। ঠিক আছে, এই যে একটা ছবি দেখেন, এই ছবিটাতে খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে লিভার, স্টোমাক, তারপর হচ্ছে এটা ট্রান্সভার্স কোলন, এরপরে এটা স্মল ইন্টেস্টাইন, আর এটা পিছনে গেলে হচ্ছে এই যে দেখেন প্যানক্রিয়াস, আর এখানে হচ্ছে ডিওড্রামের একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি। আমি সব মার্ক করতেছি, হ্যাঁ। এরপর হচ্ছে ব্লাডার এবং হচ্ছে রেকটাম। ঠিক আছে, এইগুলোকে কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু পেরিটোনিয়াম কভার করে আছে। ঠিক আছে, বা পেরিটোনিয়াম কিভাবে ধরে আছে। ঠিক আছে, এরপর দেখেন এই ছবিটার সাথে আমরা একটু মিলাই দিই। ঠিক আছে, এই এই ছবিটাতে দেখেন আমরা যদি স্ট্রাকচার গুলো, মোস্ট অফ দ্য স্ট্রাকচার কিন্তু এখানে রিমুভ করা হয়েছে। দেখেন রিমুভ করার পরে দেখেন তাদের কিন্তু জাস্ট মার্জিনটা দেখা যাচ্ছে। এই দেখেন মার্জিন গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখেন সব পাশে কিন্তু মার্জিন গুলো দেখা যাচ্ছে, এবং যে স্ট্রাকচার গুলো এখানে রয়ে গেছে বোঝা যাচ্ছে এটা কিন্তু পেরিটোনিয়ামের পিছনে, সেই জন্য কিন্তু এই স্ট্রাকচার গুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি ইন্ট্রা পেরিটোনিয়াম যতগুলো স্ট্রাকচার আছে দেখেন এটা কিন্তু পেরিটোনিয়ামের পিছনে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু পুরো যে জায়গাটা আমি মার্ক করতেছি সব জায়গাতে কিন্তু দেখেন যে একটা ট্রান্সপারেন্ট, একটা সেমি ট্রান্সপারেন্ট একটা লেয়ার দেখা যাচ্ছে। এটাই কিন্তু আপনার পেরিটোনিয়াম, হ্যাঁ। আর আর যে স্ট্রাকচার গুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু রেট্রো পেরিটোনিয়াল স্ট্রাকচার। তার মানে কি রেট্রো পেরিটোনিয়াল মানে কি? রেট্রো পেরিটোনিয়াল মানে হচ্ছে যেটা হচ্ছে পেরিটোনিয়ামের পিছনে থাকে, সেটাই হচ্ছে রেট্রো পেরিটোনিয়াল অর্গান। ঠিক আছে, তাহলে দেখেন এই ছবিটাতে আমি খুব সুন্দর করে দেখেন আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন যে ইয়েলো কালারের যেটা আমি মার্ক করলাম দেখেন। আচ্ছা, এটা আমি একটু হাইলাইট করি, হ্যাঁ। আচ্ছা দেখেন রেট্রোপরিটন অর্গান গুলো আমি রেড কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন কিডনির উপরে দেখেন এই যে যেটা ইয়েলো কালারের আমার সুপ্রারেনাল গ্ল্যান্ড ছিল, সেটা কিন্তু দেখেন দেখা যাচ্ছে, তার মানে এটা রেট্রোপেরিটোনিয়াল। এরপরে দেখেন আমাদের কিডনি, কিডনিটা কিন্তু দুইটা কিডনি দেখেন, দুইটা কিডনি তো দেখা যাচ্ছে, যেহেতু বোঝা যাচ্ছে এর উপরে কিছু একটা ছিল, তাহলে এইটা রেট্রোপেরিটোনিয়াল। এরপরে দেখেন আমাদের যে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসটাও কিন্তু দেখেন, প্যানক্রিয়াসটাও কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে, এবং এর উপরে একটা ট্রান্সপারেন্ট লেয়ার দেখা যাচ্ছে, তাহলে এইটাও হচ্ছে আপনার রেট্রোপেরিটোনিয়াল। এরপরে দেখেন ডিওডেনামের কিন্তু মোস্ট অফ দা পার্ট, হ্যাঁ, মোস্ট অফ দা পার্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে এইটাও হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। ঠিক আছে, এরপরে দেখেন যে লার্জ ভেসেল গুলো আছে, লার্জ ভেসেল গুলো কিন্তু দেখতে পাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে এগুলো রেট্রোপেরিটোনিয়াল। এবং রেকটাম দেখতে পাচ্ছি, ইউরিনাল ব্লাডারও দেখতে পাচ্ছি কিছুটা, তার মানে কি এগুলো সবই রেট্রোপেরিটোনিয়াল, তার মানে এগুলো পেরিটোনিয়ামের পিছনে থাকে, তাই না? তো আমরা কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া পেয়ে গেলাম কোনগুলো হচ্ছে পেরিটোনিয়ামের সামনে থাকে আর কোনগুলো হচ্ছে রেট্রো পেরিটোনিয়াম। ঠিক আছে, এই একটা ছবি যদি আপনি দেখেন, একটু খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোনগুলো হচ্ছে পেরিটোনিয়াল, ইন্টারপেরিটোনিয়াল অর্গান, আর কোনটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। তো আমরা সবগুলো মনে রাখবো না, আমরা মনে রাখবো হচ্ছে কোনটা রেট্রোপেরিটোনিয়াল। তো সেটা যদি মনে রাখি তাহলে বাকিগুলো সবই ইন্টারপেরিটোনিয়াল, সহজ আমাদের হিসাব হয়ে যাবে। ঠিক আছে, এখন একটা ব্যাপার আছে যে রেট্রোপেরিটোনিয়াল আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। এটা নিয়ে আপনাদের অনেক সময় কনফিউশন হতে পারে যে রেট্রোপেরিটোনিয়ালের মধ্যে রেট্রোপেরিটোনিয়ালের মধ্যে এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। এখন এটা নিয়ে আপনাদের কনফিউশন হতে পারে যে আরে রেট্রোপেরিটোনিয়াল প্রাইমারি আর সেকেন্ডারি মানে কি? প্রাইমারিটা মানে হচ্ছে যাদের কখনোই কোনো সময়তেই তাদের পেরিটোনিয়াম দিয়ে কাভারই ছিল না, তাহলে কি হলো? হু নেভার ওয়াজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। ঠিক আছে, যারা কখনোই পেরিটোনিয়াম দিয়ে কাভার ছিল না তারা হচ্ছে প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। আর সেকেন্ডারি গুলো হচ্ছে যারা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ডেভেলপমেন্ট তাদের হচ্ছে এই পেরিটোনিয়াম কাভারিং ছিল,
পেরিটোনিয়াম কাভারিংটা হচ্ছে লস্ট হয়েছে, ঠিক আছে। তাহলে তার মানে কি, সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গানে কোন একটা সময় তাদের পেরিটোনিয়ামটা ছিল, কিন্তু তাদের একটা অ্যাডাল্ট অবস্থায় তাদের পেরিটোনিয়ামটা নাই, তারা হচ্ছে সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এখন এইটা জাস্ট আপনি একটু কষ্ট করে মনে রাখতে হবে, কোনটা পেরিটোনিয়ালটা হচ্ছে প্রাইমারি, কোনটা সেকেন্ডারি। তো সহজ কথা মনে রাখবেন, ইউরিনারি সিস্টেমটা হচ্ছে মোটামুটি প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। ইউরিনারি সিস্টেম মানে কি, কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, ইউরিনারি সিস্টেমটা বলে একটু ভুল হয়, সুপ্রারেনাল গ্ল্যান্ড, এবং এই কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড আর সাথে ইউরেটা, মানে এই তিনটা জিনিস তো কাছাকাছি থাকে, তাই না? এই তিনটা জিনিস হচ্ছে আপনার প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। আর সেকেন্ডারি বাকি যা সব দেখলাম আমরা, সেগুলো হচ্ছে সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তাহলে দেখি সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান কি আছে। একটা হচ্ছে প্যানক্রিয়াস, শুধুমাত্র এক্সেপ্ট হচ্ছে টেইল, কারণ টেইলটা হচ্ছে আপনার স্প্লিনের মধ্যে থাকে, ঠিক আছে, এগুলো আমরা সব দেখবো, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে একইভাবে ডিওডেনাম বা ডিওডেনামের একটা এক্সেপ্ট আছে, এক্সেপ্ট হচ্ছে এর ফার্স্ট পার্টের ইনিশিয়াল 2 ইঞ্চি, সরি 2 সেন্টিমিটার। এরপর অ্যাসেন্ডিং প্লাস ডিসেন্ডিং করুন। সিকাম, আচ্ছা সিকামটাকে আমরা না লিখি, একটা একটু বাদ দিবি, হ্যাঁ সিকামটা লিখি না। এরপর হচ্ছে রেকটাম, রেকটাম আপার টুটার, হ্যাঁ এগুলো আমরা সব ডিটেলস পড়বো পরে, ঠিক আছে, আমরা জাস্ট একটা জেনে রাখলাম, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি, আর ওগুলো হচ্ছে প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এছাড়া যত কিছু অর্গান আছে সবগুলো হচ্ছে ইন্ট্রা পেরিটোনিয়াল অর্গান, ঠিক আছে। এখন আপনাদের একটু এই যে যে রেট্রোপেরিটোনিয়াল বললাম, এবং এখন ইন্ট্রাপেরিটোনিয়াল যে অর্গানগুলো আছে, এই ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গানগুলো কিভাবে কভার হয় সেটা একটু আমরা একটু জেনে রাখি, হ্যাঁ। দেখেন অনেকগুলো নাম আমরা পড়বো, তো নামগুলো কিভাবে করতে আসছে সেটা একটু আমরা জেনে রাখি। কিছুক্ষণ পরে দিয়ে দেখবেন আমরা নাম পড়বো, একটা হচ্ছে মেসেন্ট্রি, একটা নাম পড়বো মেসোকোলন, একটা নাম পড়বো ওমেন্টাম, একটা পড়বো লিগামেন্ট। এই নামগুলো আমরা এখনই পড়বো, ঠিক আছে। তাহলে আমরা একটু জেনে রাখি কোনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, ঠিক আছে। এখন দেখেন, মেসেন্টারিটা মনে রাখবেন, মেসেন্টারিটা হচ্ছে পেরিটোনিয়াম এর একটা স্পেশাল ফোল্ড, যেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হলো, স্পেশাল পেরিটোনিয়াল ফোল্ড দ্যাট অ্যাটাচ উইথ স্মল ইন্টেস্টাইন। একইভাবে মেসোকোলনটা হচ্ছে দ্যাট অ্যাটাচ উইথ কোলন, সেটা হচ্ছে মেসোকোলন। ওমেন্টামটা হচ্ছে দ্যাট অ্যাটাচ উইথ স্টোমাক। স্টোমাক কেন, ওই ওমেনটা, ওই ওমেন্টামের ওমেনটা হচ্ছে স্টোমাকেরই আরেকটা নাম, ঠিক আছে? আর লিগামেন্টটা হচ্ছে, এটা হচ্ছে দ্যাট কানেক্টস ডিফারেন্ট ভিসেরা, হ্যাঁ অনেকগুলা ভিসেরাকে একটা একটা সাথে, অর ভিসেরা টু ওয়াল, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে লিগামেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে। আগে আমরা একটু বেসিক জিনিসটা একটু ক্লিয়ার করে নিই, যাতে আমাদের সুবিধা হয়, হ্যাঁ। এখন দেখেন, এই যে যে বেসিক জিনিসগুলো বললাম, এখন আপনাকে জানতে হবে এছাড়াও এই যে যে বেসিক যে মেসেন্টারি, মেসোকোলন, ওমেন্টাম, লিগামেন্টের কথা বললাম, এখন পরীক্ষা খুব কমনলি আসে এগুলো ডেভেলপমেন্ট নিয়ে আসটা প্রশ্ন আসে, ঠিক আছে। যদিও এগুলো আমাদের সরাসরি আমাদের ইন্টারের মধ্যে পড়ে না, কিন্তু আমি চাচ্ছি যে এটা আপনারা পড়ে রাখলে আপনার পরে কোরিলেট করতে পারবেন, সেই জন্য আমি একটু দেখে রাখতেছি। এখন দেখেন, তো আমরা তো জানি যে আমাদের গাট হচ্ছে ফোরগাট, ফোরগাট
মিডগাট এবং হাইন্ডগাট। মেইনলি কিন্তু এই তিনটা পার্ট থেকে কিন্তু এই এন্ডোডার্মাল পার্ট থেকে কিন্তু আমার এই গার্ডটা মেইনলি আসতেছে, তাই না? এবং আমরা তো জানি যে ফোরগার্ডটা হচ্ছে আপ টু মেজর, আমরা কিন্তু একটু রিক্যাপিচুলেট করে ফেলতেছি, তাই না? মেজর ডিওডেনাল পেপিলা, মেজর ডিওডেনাল পেপিলা পর্যন্ত হচ্ছে আমাদের ফোরগার্ড। আর মিডগার্ডটা হচ্ছে আপ টু রাইট 2/3 অফ ট্রান্সভার্স কোলন। আর হাইন্ডগার্ডটা হচ্ছে আপ টু মিডল ট্রান্সভার্স ফোল্ড অফ রেক্টাম, তাই না? তো দেখেন এইটা হচ্ছে আমাদের হাইন্ডগার্ডের বাউন্ডারি বা হাইন্ডগার্ড গুলো এগুলো থেকে আসে। তাহলে এখন এখন যদি পরীক্ষার সময় আসে যে একটা লিগামেন্ট দিয়ে দিল, এটা কোথা থেকে আসছে, তাহলে আপনি জানতে হবে সেটা কোন জায়গাতে থাকে বডির। তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা বলতে পারবো সেটা ফোরগার্ড না মিডগার্ড না হাইন্ডগার্ড হয়েছে। সাপোজ যেমন আপনি যদি বলেন যে একটা লিগামেন্টের নাম বলি আমি, ফেলসিফর্ম লিগামেন্ট, সবগুলো লিখবো না, আমি দুই একটা জাস্ট লিখবো। হ্যাঁ, ফেলসিফর্ম লিগামেন্টের কথা যদি আমরা বলি, এখন ফেলসিফর্ম লিগামেন্টটা কোথায় থাকে? এটা তো লিভারে থাকে, তাই না? আমরা তো জানি যে ফেলসিফর্ম লিগামেন্টটা কোথায় থাকে, লিভারে থাকে। লিভার কার অরিজিন? ফোরগাট অরিজিন। তাহলে ফেলসিফর্ম লিগামেন্ট ফোরগাট অরিজিন, সহজ কথা শেষ। এরপর ধরেন মেসেন্ট্রি, মেসেন্টারির কথা যদি আপনি ধরেন, মেসেন্টারি কার অরিজিন? মেসেন্টারিটা কার অরিজিন হবে? মেসেন্টারিটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে থাকে, তাই না? স্মল ইন্টেস্টাইনে তো আমরা জানি মিডগার্ড অরিজিন, তাহলে মেসেন্টারিটা মিডগার্ড অরিজিন। আর একইভাবে যেমন ধরেন সিগময়েড কোলন, সিগময়েড কোলনের কথা যদি বলেন, সিগময়েড মেসোকোলন, মেসোকোলনের কথা যদি বলেন, সিগময়েড কোলনটা যেহেতু হাইন্ডগার্ড অরিজিন, সিগময়েড মেসোকোলনটাও হাইন্ডগার্ড অরিজিন। তো দেখেন আমরা কিন্তু খুব সহজেই মিলাই ফেলতে পারতেছি, তাই না? তো দেখেন মানে কিভাবে পড়াটা সহজ হয়ে যায়। এখন একটা জিনিস মনে রাখবেন, এই মিডগার্ড এবং হচ্ছে হাইন্ডগার্ড এই দুটার ক্ষেত্রে শুধুমাত্র এরা তো হচ্ছে মেইনলি মেসোগ্যাস্ট্রিয়াম থেকে আসে, ঠিক আছে? মেসোগ্যাস্ট্রিয়ামের পার্ট থেকে আসে। তো মনে রাখবেন মিডগার্ড এবং হাইন্ডগার্ডের ক্ষেত্রে শুধু ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম থাকে, ঠিক আছে? তাহলে কি থাকে এদের ক্ষেত্রে? শুধু ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম থাকে। এটার একটা ছবি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, জাস্ট লিখে নিই যে এটা ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামটা আপনি কিভাবে মনে রাখবেন। এটা আমি একটা ছবি দেখাবো, এটা কি ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে আসে, ঠিক আছে? আর মনে রাখবেন ফোরগার্ডটা হচ্ছে বোথ এখানে ভেন্ট্রাল প্লাস ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম থাকে, ঠিক আছে? তাহলে এখন দেখেন ভেন্ট্রাল আর ডরসালটা আপনি কিভাবে ভাগ করবেন, ঠিক আছে? ভেন্ট্রালটা আর ডরসালটা কিভাবে ভাগ করবেন সেটা দেখার জন্য আমরা একটা ছবি আমরা দেখে আসি। এই ছবিটা যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি আশা করি অবশ্যই কোনটা ভেন্ট্রাল কোনটা ডরসাল এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিডি চৌরসিয়ার একটা ছবি। এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি। এই ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, দেখেন ছবিটা দেখেন, এই যে দেখেন এইখানে একটা মার্কিং করা হয়েছে, তাই না? দেখেন আমি এটা ব্লু কালার করে দিচ্ছি। এই যে মার্কিং করা হচ্ছে, এটা করা হচ্ছে সেকেন্ড পার্ট মানে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম প্রক্সিমাল 2 ইঞ্চি, ঠিক আছে? এই যে মার্কিংটা করলাম, এই পর্যন্ত যা যা আসতেছে সবগুলো হচ্ছে এর উপরে যা যা আসতেছে সব হচ্ছে আমাদের ফোরগাট অরিজিন, ঠিক আছে? এরপরে দেখেন এই দেখেন আরেকটা সেকেন্ড আর একটা মার্কিং করা হয়েছে, এই পর্যন্ত যা যা আসতেছে এইগুলো হচ্ছে সব আমাদের মিডগাট অরিজিন। আর এর নিচে যা আসতেছে সব হাইডগাট অরিজিন। এখন দেখেন ফোরগাটের আমরা আর্টারি দেখতেছি কি সিলিয়াক আর্টারি, তাই না? আর মিডগাটে দেখতেছি কি সুপ্রিম মেসেন্টারিক আর্টারি। আর দেখেন হাইডগাটে আমরা দেখতেছি ইনফিরিয়র মেসেন্টারি আর্টারি। এখন দেখেন ওরা কিন্তু কি সুন্দর করে দেখেন একটা ছবিটা আর একটু জুম করে দেখাই। দেখেন খুব সুন্দর করে দেখেন একটা আকাশি কালার করে দিচ্ছে, যে যেটা হচ্ছে আমাদের মেসোগ্যাস্ট্রিয়ামটা যেখান থেকে ডেভেলপ হয় সেটা কিন্তু খুব সুন্দর করে দেখেন একটা হালকা একটা ওরা আকাশি নীল করে দিচ্ছে। দেখেন তাহলে দেখেন আমরা দেখি ফোরকাটের যে অরিজিনটা এখানে দেখেন এই এই গাটের সামনে এবং পিছনে দুই পাশ থেকেই কিন্তু দেখেন মেসোগ্যাস্ট্রিয়াম থেকে আসতেছে। যেহেতু সামনে থেকে যেটা আসতেছে তাহলে দেখেন সেটা নাম হবে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম,
আর পিছন থেকে যেটা আসতেছে সেটা নাম হয় দেখেন ডর্সাল মেসোগেস্টিয়াম। ঠিক আছে। আর একইভাবে দেখেন নিচের দিকে আসলে দেখেন মিড গার্ড এবং হাইন্ড গার্ডে দেখেন সামনের দিকে এই স্পেস গুলো কিন্তু ফাঁকা, তাই না? এখানে কিন্তু কিছু নাই, তাই না? এখানে কিছু নাই। তার মানে দেখেন এখানে কিন্তু ভেন্ট্রাল মেসোগেস্টিয়ামটা অ্যাবসেন্ট, তাই না? এখানে ভেন্ট্রাল মেসোগেস্টিয়ামটা আসছেন, শুধুমাত্র ডর্সাল মেসেন্ট্রিটা প্রেজেন্ট, তাই না? শুধুমাত্র ডর্সাল মেসেন্ট্রিটা কিন্তু এখানে প্রেজেন্ট আছে। ঠিক আছে, দেখছেন খুব শুধুমাত্র কিন্তু এখানে ডর্সাল মেসেন্ট্রিটা প্রেজেন্ট আছে, ভেন্ট্রাল মেসেন্ট্রিটা সো এখানে অ্যাবসেন্ট আছে। এখন দেখেন তাহলে ভেন্ট্রাল মেসেন্ট্রিটা কোথায় আছে? ফোরগাটে। একই সাথে ডর্সাল মেসেন্ট্রিটাও ফোরগাটেও আছে, তাই না? এখন দেখেন তাহলে ভেন্ট্রাল মেসোগেস্টিয়ামটা কোথায়? এইটা দেখেন খুব সহজে আপনি দেখবেন এই যে যে আমাদের যে ডায়ালেটেড একটা পার্ট দেখতে পাচ্ছি, এই ডায়ালেটেড পার্টটা তো আমরা বুঝতেছি, এই ডায়ালেটেড পার্টটা হচ্ছে আমার স্টোমাক, তাই না? এই যে পার্টটা দেখতে পাচ্ছি, এই পার্টটা তো আমরা জানি স্টোমাক, তাই না? এই দেখেন এই যে পার্টটা দেখতে পাচ্ছি, আমি ইয়েলো কালার করে দিলাম। এই দেখেন এই পার্টটা তো আমরা বুঝতেছি স্টোমাক। ঠিক আছে। আর যেটা আমরা রেড কালার দেখতে পাচ্ছি, এটা সামনে সামনে যে রেড কালারটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে লিভার। তাহলে একটা দেখেন ভেন্ট্রাল মেসোগেস্টিয়ামটা কোথায়? এটা হচ্ছে স্টোমাকের সামনে, এবং লিভারকে অ্যারাউন্ড দ্য লিভার যা যা আছে সবগুলা কিন্তু আমার ভেন্ট্রাল মেসোগেস্টিয়াম থেকে আসবে। আর স্টোমাকের পিছনে যা যা আছে এই স্প্লিন সহ, হ্যাঁ, স্প্লিন সহ যা যা আছে সবগুলো কিন্তু আমার ডর্সাল মেসোগেস্টিয়াম থেকে আসবে। একটা কথায় আপনি খেয়াল রেখে রাখবেন, ভেন্ট্রাল মেসোগেস্টিয়াম হচ্ছে স্টোমাকের সামনে, এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ স্টোমাক। একটা কথা মনে রাখবেন, ইন ফ্রন্ট অফ স্টোমাক টু লিভার। ঠিক আছে, স্টোমাক টু লিভারের মধ্যে যা যা আছে সব হচ্ছে ভেন্ট্রাল মেসোগেস্টিয়াম। আর ডর্সাল মেসোগেস্টিয়াম হচ্ছে কি বিহাইন্ড দা স্টোমাক। ঠিক আছে, স্টোমাকের পিছনে যা আছে তা হচ্ছে আমার ডর্সাল মেসোগেস্টিয়াম। ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা একটা ছবি দেখাবো, তাহলে আপনি সেই ছবিটা থেকে খুব সহজেই আপনি আলাদা করতে পারবেন যে কোনটা ভেন্ট্রাল মেসোগেস্টিয়ামে থাকে, কোনটা ডর্সাল মেসোগেস্টিয়ামে থাকে। এই ছবিটা দেখেন, তাহলে এইটা যদি আমার স্টোমাক হয়, এটা না, একটা ছবি দেখেন, একটা বেটার ছবি দেখে, এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখেন। তাহলে দেখেন এইটা আমরা স্টোমাকটা দেখতে পাচ্ছি আর এদিকে লিভারটা দেখতেছি। ঠিক আছে। তাহলে দেখেন এই স্টোমাক থেকে লিভার পর্যন্ত যা যা আছে, এই স্টোমাক থেকে লিভার পর্যন্ত যা যা আছে এবং লিভারের যেসব লিগামেন্ট গুলো আছে সবগুলো হচ্ছে আমাদের ভেন্ট্রাল মেসোগেস্টিয়াম থেকে আসবে। আর স্টোমাকের স্টোমাকের এই পাশে যা যা আছে, এই যে নিচে যা যা আছে যেগুলো হচ্ছে আমার ফোরগাট অরিজিন, সেগুলো হচ্ছে তাহলে আমার ডর্সাল মেসোগেস্টিয়াম থেকে আসবে। ঠিক আছে। তাহলে আমরা একটু যদি লিস্টটা দেখি যে কি কি জিনিস হচ্ছে আমার ভেন্ট্রাল মেসোগেস্টিয়াম থেকে আসে আর কোনটা হচ্ছে আমার ডর্সাল মেসোগেস্টিয়াম থেকে আসে, জাস্ট আমরা মিলাই নিই। ঠিক আছে। তাহলে দেখেন, আচ্ছা আমি আপনাদেরকে ছবিতে দেখাই, আপনারা মিলাই নিন। ছবিতে দেখায় বলি, আপনারা মিলাই নিন। আচ্ছা, দুইটা ছবি দেখাইতে হবে। আচ্ছা দেখেন, তাহলে ফার্স্টে বলি, আহ আমরা তাহলে দেখি যে এই লিভার লিভার এবং হচ্ছে এই স্টোমাকের মধ্যে এই যে যে লেয়ার গুলো দেখতেছি দেখেন, আহ এই যে যে একটা কাভারিং দেখতেছি দেখেন, এই কাভারিংটা আমি যদি ড্র করি, এই দেখেন এই গলব্লাডারের যে নিচে একটা পর্যন্ত যে এইখানে যে একটা কাভারিং দেখতেছি, তাই না? এই যে একটা কাভারিং দেখতেছি, আমরা তো এটা পড়ছি যে এইটা হচ্ছে আমাদের লেজার ওমেন্টাম। এইটাতে দেখেন দুইটা পার্ট আছে। ঠিক আছে। একটা পার্ট হচ্ছে দেখেন এই যে একটা একটু ডিপ কালার, একটা মানে ডিপ কালার তুলনামূলকভাবে এই পার্টটা দেখেন ডিউডেনামের ফার্স্ট পার্টের সাথে থেকে শুরু করে লিভার পর্যন্ত আছে।
এই পার্টটার নাম হচ্ছে হেপাটোডিউডেনাল লিগামেন্ট। ঠিক আছে, এই যে দেখেন আমি মার্ক করে দিলাম এই পার্টটা, এই পার্টটার নাম হচ্ছে কি হেপাটোডিউডেনাল লিগামেন্ট। ঠিক আছে, এই যে পার্টটা আমি মার্ক করে দিলাম এই পার্টটার নাম হচ্ছে হেপাটোডিউডেনাল লিগামেন্ট। আরেকটা দেখেন এই পাশে যে বড় একটা ট্রান্সপারেন্ট পার্ট দেখতে পাচ্ছি, এই দেখেন যে ট্রান্সপারেন্ট পার্ট দেখতে পাচ্ছি, এই পার্টটার নাম হচ্ছে দেখেন এই পার্টটার নাম হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল লিগামেন্ট। ঠিক আছে, এই পার্টটার নাম হচ্ছে কি গ্যাস্ট্রোডিউডেনাল লিগামেন্ট। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমি যেটা ইয়েলো কালার করে দিচ্ছি উপরে দেখেন লেখা আছে এটা হচ্ছে হেপাটোডিউডেনাল লিগামেন্ট, আর যেটা আমি গ্রিন কালার করে দিয়েছি সেটার নাম হচ্ছে হেপাটোগ্যাস্ট্রিক লিগামেন্ট। এবং এই দুটো মিলে তৈরি করে হচ্ছে আমাদের লেজার ওমেন্টাম। ঠিক আছে, এই দুটো মিলে তৈরি করছে কি আমাদের লেজার ওমেন্টাম। ঠিক আছে, তাহলে দেখেন তাহলে লেজার ওমেন্টামটা কিন্তু আমরা পেলাম এটা একটা ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের পার্ট। ঠিক আছে, এরপরে দেখেন তাহলে আমরা ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এরপরে চলেন বাকি পার্টগুলো আমরা একটু দেখে আসি। তাহলে বাকি পার্টগুলো কি হবে, স্টোমাক থেকে লিভার এবং লিভারের যেসব পার্ট। তাহলে আমরা যে একটা লিভারের ছবি দেখি, এই দেখেন লিভারের যেসব লিগামেন্ট আছে সেটাও তাহলে আমাদের ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের পার্ট হবে। তাহলে দেখেন লিগামেন্ট আমরা কি কি লিগামেন্ট দেখতে পারি লিভারে, এই দেখেন সামনে যে বড় লিগামেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন এই যে বড় লিগামেন্টটা আমরা দেখতে পাচ্ছি এই লিগামেন্টের নাম হচ্ছে ফেলসিফর্ম লিগামেন্ট। তাহলে ফেলসিফর্ম লিগামেন্টটাও কিন্তু ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের পার্ট। এরপরে দেখেন এই ফেলসিফর্ম লিগামেন্টটা রাইট সাইডে গেলে এটা হচ্ছে দেখেন একটা লিগামেন্ট হয়ে যায়, সেটার নাম হচ্ছে করোনারি লিগামেন্ট। লেফট সাইডে গেলে লেফট করোনারি লিগামেন্ট। ঠিক আছে, দুই পাশে দুইটা করোনারি লিগামেন্ট হিসেবে এইটা কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এই করোনারি লিগামেন্টটাই যখন দেখেন একদম কর্নার যাবে, কর্নারে গেলে দেখেন এটা কিন্তু একটা কর্নারে গিয়ে দেখেন একটা ট্রায়াঙ্গল ফর্মেশন করছে, তাই না? দুই পাশে দেখেন একটা ট্রায়াঙ্গল ফর্মেশন করছে, এই পাশেও দেখেন আর এই সাইডেও দেখেন একটা ট্রায়াঙ্গল ফর্মেশন করছে, এই একটা ফর্মেশন করছে ট্রায়াঙ্গেল। তাহলে দেখেন দুই পাশে যে দুইটা ট্রায়াঙ্গেল ফর্মেশন করছে, রাইট সাইডে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট আর লেফট সাইডে হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তাহলে দেখেন এই যে যতগুলো লিগামেন্টের কথা বললাম এইগুলো কিন্তু হচ্ছে তাহলে আমার ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে আসবে। ঠিক আছে, যেহেতু এটা আমরা যেটা বলতেছিলাম যে লিভারের এবং হচ্ছে স্টোমাকের মধ্যে যত সব লিগামেন্ট থাকবে সবগুলো ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে আসবে। তার মানে এগুলো সবই হচ্ছে আমার ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে বা ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের প্রোডাক্ট। ঠিক আছে, এখন চলেন আমরা দেখতে চাই যে ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়াম থেকে কি কি আসছে। ঠিক আছে, তো সেটা দেখার জন্য আমরা আরেকটা ছবিতে চলে যাই। আমরা ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামটা দেখে ফেললাম, এখন চলেন আমরা ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়ামের কন্টেন্ট গুলো দেখি। তার জন্য আমরা দেখবো হচ্ছে এই ছবিটা দেখবো, এই ছবিটা 24 পৃষ্ঠায়, 24 পৃষ্ঠা একটা ছবি আছে, আমরা এই ছবিটা দেখবো। হ্যাঁ, এই ছবিটা যদি দেখি তাহলে দেখেন তাহলে আমরা যেটা বলছিলাম ওই জিনিসগুলো আমরা আবার একটু রিক্যাপিচুলেট করি। এই দেখেন আমি আবার মার্ক করে দিচ্ছি, দেখেন এইটা হচ্ছে আমাদের স্টোমাক, তাই না? এটা হচ্ছে আমাদের স্টোমাক। তাহলে স্টোমাকটাই যে মার্ক আমি করে দিলাম, তো স্টোমাক থেকে এটা লিভার, এই স্টোমাক থেকে লিভার পর্যন্ত যা যা আছে এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমরা এতক্ষণ যেটা পড়লাম লেজার ওমেন্টাম। ঠিক আছে, লেজার ওমেন্টাম এবং সাথে লিভারে কিছু লিগামেন্ট করলাম যেগুলো হচ্ছে আমার তাহলে বললাম আমার ভেন্ট্রাল মেসেন্ট্রির অংশ। এখন দেখেন যেটা হচ্ছে আমার এই এখন হচ্ছে আমরা যেটা পড়বো যে ডর্সাল মেসেন্ট্রির অংশ কোনগুলো। ডর্সাল মেসেন্ট্রির অংশ পড়লাম আমরা এটা হচ্ছে স্টোমাকের পিছনে থাকে, তাই না? পিছনে থাকে মানে হচ্ছে পিছনের সাইডটা কোনটা, এই সাইডটা পিছনে, এইটা এইটা হচ্ছে পিছনের সাইড স্টোমাকের, তাই না? এই স্টোমাকের পিছনে যা যা থাকবে সেগুলো হচ্ছে তাহলে আমার ডর্সাল মেসেন্ট্রির অংশ হবে। ঠিক আছে, তাহলে দেখেন ডর্সাল মেসেন্ট্রির অংশ কি কি হবে, পিছনের বা বাইরের দিকের অংশগুলো হচ্ছে আমার ডর্সাল মেসেন্ট্রির অংশ হবে। ঠিক আছে, তাহলে দেখেন ডর্সাল মেসেন্ট্রির অংশ কি কি আছে, ডর্সাল মেসেন্ট্রির অংশ আছে দেখেন এই স্টোমাক এবং স্প্লিনের মধ্যে যে লিগামেন্ট আছে, এই যে একটা লিগামেন্ট আছে, তাহলে কি এটার নাম কি হবে গ্যাস্ট্রো স্প্লেনিক লিগামেন্ট। এই যে দেখেন সুন্দর করে উপরে লেখা আছে গ্যাস্ট্রো স্প্লেনিক লিগামেন্ট। তাহলে এই লিগামেন্টটা একটা ডর্সাল মেসোগ্যাস্ট্রিয়ামের পার্ট হবে। এরপরে দেখেন এই স্প্লিনের সাথে এই কিডনির একটা কানেকশন আছে, এই যে দেখেন এই কানেক্টর নাম কি স্প্লিনোরেনাল বা রিনোরেনাল লিগামেন্ট। ঠিক আছে, তাহলে এইটাও একটা আমার ডর্সাল মেসেন্ট্রির পার্ট। ঠিক আছে, এরপরে
আমরা আরো কিছু ছবি দেখি। এক ছবিতে তো আসলে সবগুলো আমরা দেখতে পাবো না। এই ছবিটাতে দেখি। এই ছবিটাতে যেটা বলতেছিলাম, যে স্টোমাকের এই গেটার কার্ভেচার থেকে শুরু করে পিছনে এবং নিচের দিকে যা যা আছে সেগুলো হচ্ছে আমার ডর্সাল মেসোগেস্টিয়াম। তাহলে অলরেডি কিন্তু আমরা পিছনের দিকে স্ট্রাকচার গুলো পেয়ে গেছি। এবং একই সাথে দেখেন এই যে গেটারোমেন্টাম যেটা দেখতে পাচ্ছি, এই যে ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছি, এই ইয়েলো কালারের যে অংশটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে আমার গেটারোমেন্টাম। এই গেটারোমেন্টাম কিন্তু হচ্ছে আমার ডর্সাল মেসোগেস্টিয়ামের পার্ট। ঠিক আছে, তো দেখেন এই জিনিসটা আমি অনেকবার করে একটা বলার চেষ্টা করতেছি যাতে আপনার একটু মনে থাকে। একই সাথে এই স্প্রিনটাও কিন্তু দেখেন পিছনে থাকতেছে। এই স্প্রিনটাও কিন্তু আমার ডর্সাল মেসোগেস্টিয়ামেরই একটা পার্ট। ঠিক আছে, তাহলে আশা করি দেখেন, আশা করি আপনার ভেন্ট্রাল মেসোগেস্টিয়াম এন্ড ডর্সাল মেসোগেস্টিয়াম থেকে অরিজিন গুলো ফোর গার্ডে কিভাবে হয় সেটা মোটামুটি বুঝতে পেরেছেন। এবং মিড গার্ড এবং হাইন্ড গার্ডের যে অরিজিন গুলো সেগুলো বুঝতে পেরেছেন। এই যে জিনিসগুলো বললাম এতে কিন্তু আপনার অনেক বড় একটা অংশ পড়া হয়ে গেল। ঠিক আছে, এখন চলেন আমরা একটু এপিপুলিক ফোরামেনটা একটু দেখবো। এখন আমরা স্পেসিফিক পড়াতে চলে যাব। এখন চলেন আমরা একটু এপিপুলিক ফোরামেনটা একটু দেখে আসি। তো এপিপুলিক ফোরামেনটা দেখার জন্য আমরা বেশ কয়েকটা ছবি আমরা বলবো। এপিপুলিক ফোরামেনের প্রথম কথাটা হচ্ছে, এটা আরেকটা হচ্ছে ওমেন্টাল ফোরামেন অর ফোরামেন অফ উইসলো। এই যে দেখেন এই নামটা খেয়াল রাখবেন। এপিপুলিক ফোরামেনের আরেক নাম হচ্ছে ওমেন্টাল ফোরামেন বা ফোরামেন অফ উইসলো। দেখেন এটা খুব সুন্দর করে মার্ক করা আছে। দেখেন কোথায় মার্ক করা আছে দেখেন, এই যে লেজার ওমেন্টামের যে ফ্রি একটা এইখানে দেখেন যেখানে শেষ হয়ে গেছে সেখানে একটা রাইট ফ্রি মার্জিন তৈরি হয়েছে। এই রাইট ফ্রি মার্জিনটাই হচ্ছে আপনার এই রাইট যে ফ্রি মার্জিনটা তৈরি হয়েছে, এই ফ্রি মার্জিনটাই কিন্তু হচ্ছে আপনার এই এই এপিবুলিক ফোরামেনের বাউন্ডারি। ঠিক আছে, তাহলে মনে রাখবেন যে ফোরামেন অফ উইসলো বা হচ্ছে আপনার এপিবুলিক ফোরামেনটা কোথায়, এটা মনে রাখবেন যে রাইট ফ্রি মার্জিনটা আছে সেখানেই হচ্ছে আপনার থাকতেছে হচ্ছে আপনার এই লেজার ওমেন্টাম। ঠিক আছে, সরি সেখানে থাকতেছে হচ্ছে আপনার এপিবুলিক ফোরামেন। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় খুব বারবার আসে, কোন মার্জিনটা, রাইট ফ্রি মার্জিনটা। ঠিক আছে, আমরা আরো কয়েকটা ছবি দেখি। এই ছবিটাতে দেখেন ওই জিনিসটা কাট করে দিচ্ছে। দেখেন এই দেখেন রাইট ফ্রি মার্জিনে কিন্তু এই দেখেন রাইট ফ্রি মার্জিনে এখানে কিন্তু যে কন্টেন্ট গুলো থাকতেছে, হ্যাঁ এই যে এইটা এই যে কন্টেন্ট গুলো থাকতেছে পিছনে যে অংশটা, এই পিছনে যে পার্টটা পার্টটা দিয়ে দেখেন এই যে ঢুকা যাচ্ছে, এই যে একটা একটা জায়গা দিয়ে ঢুকা যাচ্ছে না, তাহলে এই যে ওপেনিংটা, এই ওপেনিংটাই হচ্ছে আপনার এপিবুলোইক ফোরামেন। ঠিক আছে, এটা সবসময় খেয়াল রাখবেন যে এপিবুলোইক ফোরামেনটা কোথায় থাকে। তাহলে এপিবুলোইক ফোরামেনটা কোথায় থাকে, এই যে রাইট ফ্রি মার্জিনের যে কন্টেন্ট গুলো থাকে এর জাস্ট পিছনে কিন্তু আমাদের এই এপিবুলোইক ফোরামেনটা রয়েছে। এখন এই এপিবুলিক ফোরামেনটার বাউন্ডারিটা পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, যে এপিবুলিক ফোরামেনের বাউন্ডারিটা কিভাবে হয়। ঠিক আছে, এই এপিবুলিক ফোরামেনের বাউন্ডারিটা দেখতে হলে এটা আসলে মিটারের ছবি দেখে বোঝা খুব কঠিন। এইটার জন্য আপনাদেরকে আমি একটা সহজ ছবি দেখাবো। সহজ ছবিটা দেখলে আপনার বাউন্ডারিটা সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলেন বাউন্ডারিটা আমরা সহজ ছবিতে দিকে দেখি। এই এই ছবিটা দেখেন, এই ছবিটাতে দেখেন এই অংশটাই কিন্তু হচ্ছে তো সাপোজ এইটা হচ্ছে এপিবুলিক ফোরামেন। আমরা বললাম যে এপিবুলিক ফোরামেনের সামনে দেখলাম না যে এই জিনিসগুলো থাকতেছে, এই জিনিসগুলো আমরা দেখলাম তাই না, এই যে সামনে দেখলাম যে কয়েকটা ভেসেলস থাকতেছে। এই ভেসেল গুলোর পিছনে আমরা বললাম যে ফ্রি মার্জিনটা সেটা হচ্ছে এপিবুলিক ফোরামেন, তাই না। তাহলে দেখেন, তাহলে এই এপিবুলিক ফোরামেনের যদি আমরা বলি যে সামনে কি থাকে, এপিবুলিক ফোরামেনের সামনে আপনি দেখেন খুব সহজেই বলতে পারবেন। তাহলে কি থাকতেছে, এপিবুলিক ফোরামেনের সামনে বললে কি হবে, রাইট ফ্রি মার্জিন অফ দা লেজার ওমেন্টাম থাকতেছে। যেখানে দেখেন এই তিনটে স্ট্রাকচার কিন্তু সেটা কন্টেন্ট কি কি, বাইল ডাক্ট, এরপরে হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার এবং পোর্টাল ভেন। এই তিনটা জিনিস কিন্তু হচ্ছে আমাদের রাইট ফ্রি মার্জিনের কন্টেন্ট, সেটা তো আমরা জানি তাই না। তাহলে দেখেন তিনটা জিনিস দিয়ে কিন্তু আমার কন্টেন্টটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখেন, তাহলে আমরা হচ্ছে একটা বাউন্ডারি বললাম। এরপরে দেখেন পিছনে কি থাকতেছে, পিছনে দেখেন এন্টোরিয়লে যদি যাই, পোস্টোরিয়লি কি থাকতেছে, পোস্টোরিয়লি দেখেন ইনফিরিয়র ভেরা কাভা আমরা দেখতে পারলাম যে ব্লু কালারের ইনফিরিয়র ভেরা কাভা থাকতেছে। এবং দেখেন ইনফিরিয়র ভেরা কাভাটা যে দেখলাম, এই ইনফিরিয়র ভেরা কাভাটার পিছনে কে থাকে, পিছনে থাকে দেখেন রাইট সুপ্রিনাল গ্ল্যান্ড। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা জিনিস হচ্ছে আমার পোস্টোরিয়লি থাকতেছে। আরো পিছনে এখানে কি থাকতেছে, T12 ভার্টিব্রা। তো দেখেন এই ছবিটা খেয়াল রাখলে কিন্তু আপনি খেয়াল রাখতে পারবেন, হ্যাঁ, যে
আপনার পিছনে থাকতেছে প্রথমে ইনফিরিয়র ভেনা কাপা, আরো পিছনে গেলে থাকতেছে রাইট সুপিরিয়র, আরো পিছনে থাকতেছে T12 ভার্টিব্রা। এখন দেখেন এইগুলো উপরে গেলে কি থাকতেছে, এখন খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি এর উপরে গেলে কি থাকতেছে, কোঅর্ডিনেট প্রসেস অফ দা লিভার। ঠিক আছে, কোঅর্ডিনেট প্রসেস অফ দা লিভার হচ্ছে এটার উপরে থাকতেছে। ইনফিরিয়রলি কি থাকতেছে দেখেন, ইনফিরিয়রলি থাকতেছে হচ্ছে এই দেখেন ফার্স্ট পার্ট অফ দা ডিওডারাম, এটা কিন্তু ইনফিরিয়র থাকতেছে। এবং দেখেন এই যে স্ট্রাকচার গুলো নেমে আসতেছে, এই স্ট্রাকচার গুলো কিন্তু ইনফিরিয়রলি থাকছে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিন্তু খুব সুন্দর করে একটু ফর্মেটে বাউন্ডারিটা পেয়ে গেলাম। এখন দেখেন আমরা আবার যদি একটু মিটারের ছবিতে ফিরে যাই, তাহলে দেখেন এই যে যে মার্ক করা জায়গাটা, এটাই তো আমাদের হচ্ছে এপিব্লোইক ফোরামেন, তাই না? এই ফোরামেন দিয়ে হচ্ছে আমরা একটা আমরা দেখেন এটা এত ইম্পর্টেন্ট কেন, এটা আমাদের এখন জানতে হবে, তাই না? যে এই এপিব্লোইক ফোরামেনটা এত জানতে হবে কেন, তাই না? এটার ইম্পর্টেন্সটা কি দেখেন, এই এপিব্লোইক ফোরামেনটা দিয়ে দেখেন, এই দেখেন দেখেন এই যে একটা জায়গা দেখতেছি, তাই না? এই একটা জায়গা দেখতেছি, তাই না? আর সামনে দিকে যে পুরো একটা জায়গা, তাই না? তাহলে দেখেন এই যে ফোরামেনটা, এই ফোরামেনটা দিয়ে কিন্তু এই যে দেখেন স্টোমাকের পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছি, একটা একটা ছোট একটা স্পেসের মতো একটা পোটেনশিয়াল স্পেস তৈরি হচ্ছে স্টোমাক এবং প্যানক্রিয়াসের মধ্যে। এইটা হচ্ছে আমাদের লেজার স্যাক। ঠিক আছে, লেজার ওমেন্টামের পিছনে থাকতেছে লেজার স্যাক। তাহলে দেখেন এই এপিডুলার ফ্রমেন দিয়ে আমরা হচ্ছে লেজার স্যাকে আমরা এন্ট্রি করতে পারবো। ঠিক আছে, তাহলে কি করতে পারবো, এই এপিডুলার ফ্রমেন দিয়ে হচ্ছে আমরা লেজার স্যাকে এন্ট্রি করতে পারবো। আর বাকি যা যা দেখতেছি আমরা সামনে, যত কিছু দেখতেছি আমরা পুরোটাই হচ্ছে গেটার স্যাক। ঠিক আছে, তাহলে আমাদের এই এপিবুলিক ফোরামেন ইম্পোস্টটা কি, এই এপিবুলিক ফোরামেন দিয়ে হচ্ছে আমরা লেজার স্যাকের সাথে গেটার স্যাকের একটা কানেকশন তৈরি হয়। ঠিক আছে, এবং দেখেন এখানে কিন্তু আমাদের পোর্টাল ভেইন এবং হচ্ছে এর পিছনে সামনে থাকতেছে পোর্টাল ভেইন, পিছনে থাকতেছে হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা। এখন অ্যাবডোমিনাল কোনো সার্জারি করতে গিয়ে যদি আমাদের কোনো ব্লিডিং হয় এই ভেইন থেকে, এই পোর্টাল ভেইন থেকে লিভারে কোনো সার্জারি করতে গিয়ে, প্যানক্রিয়াসে কোনো সার্জারি করতে গিয়ে, তখন কিন্তু এখানে আমরা এই টোটাল ভেইনটাকে কিন্তু ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে পারি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রিঙ্গেস ম্যানোভার। কি ম্যানোভার বলা হয়? প্রিঙ্গেস ম্যানোভার। হ্যাঁ, প্রিঙ্গেস ম্যানোভার বলা হয়। প্রিঙ্গেস ম্যানোভার করে কিন্তু আমরা টোটাল ভেইনকে চাপ দিয়ে রাখলে আমাদের কিন্তু ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কোথায়? এই পিউবিক ফ্রমেতে যদি আমরা হাত দিই। ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্স। আরেকটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে কি, এই যে যে আমরা ওপেনিংটা দেখলাম, এই ওপেনিংটা দিয়ে দেখেন যে একটা ওপেনিং, তো এখান থেকে কি করতে পারে, ইন্টেস্টাইনে একটা লুপ কিন্তু এখান দিয়ে ঢুকে যে একটা ইন্টারনাল হার্নিয়া তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখেন আমাদের কিন্তু মোটামুটি পিপলিক ফর্মেটটা পড়া শেষ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের পড়ার। ঠিক আছে, তাহলে এই পিপলিক ফর্মেট শেষ। এখন চলেন আমরা পড়বো হচ্ছে গেটার সেট। গেটার সেটটা খুবই ইম্পর্টেন্ট, গেটার সেটটা আমরা একটু পড়ে আসি। গেটার সেটটা বুঝতে গেলে আমাদের নিউটনের ছবি থেকেও আরেকটা ছবি খুব ভালো হয়, যেটা খুব ভালো বোঝা যাবে। সেই ছবিটা আমরা একটু দেখি। এই ছবিটা বিডি চৌরসিয়ার ছবি। এই ছবিটা আপনি একটু দেখেন। এই ছবিটা, ঠিক আছে, এই ছবিটা দেখেন। এই ছবিটা দেখলে গেটার সেটটা সবচেয়ে ভালো ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে দেখেন এই ছবিতে দেখেন যে পার্টটা হচ্ছে আমাদের ব্লু কালার করা, সেই পার্টটা হচ্ছে আমাদের গেটার সেট। আর যেটা হচ্ছে আমাদের রেড কালার করা যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের লেজার সেট। ঠিক আছে, তাহলে দেখেন যে পার্টটা যেটা বললাম আমাদের ব্লু কালার করা, সেটা হচ্ছে আমাদের গেটার সেট। আর যেটা হচ্ছে আমাদের রেড কালার করা, সেটা হচ্ছে আমাদের লেজার সেট। এখন আপনার মনে হতে পারে যে গেটার স্যাক, লেজার স্যাক, এই জিনিসটা আমরা কিভাবে করে ছবিতে দেখতে পাই। ঠিক আছে, তো মনে রাখবেন লেজার সেক্টর আমরা আগে দেখে আসি। লেজার সেক্টর বাদে বাকি যা যা দেখবো আমরা সবই হচ্ছে আমাদের এই গেটার সেক্টর হবে। ঠিক আছে, তো এই ছবিটা একটু মাথায় রাখেন। তার সাথে আমরা একটা লিটারের ছবি দেখে আসি, তারপরে আমরা একটা ছবি ডিসকাস করি। আচ্ছা, এই ছবিটা দেখেন, এই যে যে বড় ছবিটা আছে, এই ছবিটা দেখেন, ওই এই ছবিরই কিন্তু একটা
সরলীকরণ ছবি আমরা কিন্তু এতক্ষণ দেখছিলাম, ঠিক আছে। এই ছবিটারই একটা সরলীকরণ ছবি আমরা এতক্ষণ দেখছিলাম। তো এই ছবিটা দেখেন, এই ছবিটাতে দেখেন আমাদের কিন্তু পেরিটোনিয়ামটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে। তাহলে মনে রাখবেন, আমি একটু লেজার সেকটা করে দিই। লেজার সেকটা হচ্ছে যেটা বলতেছিলাম, লেজার ওমেন্টামের পিছনে স্টোমাকের পিছনে যে অংশগুলো থাকতেছে এবং হচ্ছে সেটাই হচ্ছে, এবং ট্রান্সভার্স কোলনের পিছনে যে অংশগুলো থাকতেছে সেটাই হচ্ছে আমার লেজার সেক, ঠিক আছে। তাহলে যেটা বললাম, সরি, ট্রান্সভার্স কোলনের সামনে যে অংশটা থাকতেছে, হ্যাঁ, তাহলে কি হলো, আমার লিভারের পিছনে, স্টোমাকের পিছনে এবং ট্রান্সভার্স কোলনের সামনে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমার লেজার সেক। এছাড়া বাকি যা আছে সব হচ্ছে আমার গেটার সেক। তাহলে লেজার সেকটা যদি আমি একটু মার্কিং করে দিই, ঠিক আছে, তাহলে দেখেন লেজার সেকটা মার্কিং করতেছি। এই দেখেন উপর থেকে দেখেন একদম স্টোমাকের লিভারের পিছন থেকে আমি মার্কিং করতেছি। এইটা যে এখানে আসলাম, এই অংশটা হচ্ছে, এই অংশটা হচ্ছে আমার লেজার ওমেন্টাম। এই যে আমি আমি হচ্ছে আপনার করে দিলাম, গ্রিন কালার করে দিলাম। এটা হচ্ছে আমার লেজার ওমেন্টাম। লেজার ওমেন্টাম পিছনে হচ্ছে আমার লেজার স্যাক, ঠিক আছে। তাহলে দেখেন স্টোমাকের পিছনে চলে গেলাম, স্টোমাকের পিছন দিয়ে চলে গিয়ে ট্রান্সভার্স কোলন, এটা ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলনের সামনে আমরা থাকবো। ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে এই দেখেন আমরা নিচে নেমে, এই দেখেন এই যে আবার উপরে উঠলাম, দেখেন যেভাবে ফোল্ডিং, ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে চলে গেলাম। চলে গিয়ে দেখেন আমরা উপরে যদি উঠে যাই, উপরে উঠে যাই, যেখানে শেষ করছিলাম, শুরু করছিলাম সেখানে আবার চলে গেলাম। এই যে যে অংশটাকে আমরা মার্ক করলাম সেটাই হচ্ছে লেজার স্যাক। আর এই লেজার ওমেন্টাম যেটা আমরা হচ্ছে মার্ক করলাম, এর সামনের দিকে যা আছে, নিচের দিকে যা আছে সবই হচ্ছে আমাদের গেটার স্যাক, ঠিক আছে। তো চলেন আমরা আবার সরলীকরণ ছবিটাতে চলে যাই। হ্যাঁ, এই চলেন আমরা এই সরলীকরণ ছবিটা আবার দেখি, ঠিক আছে। কঠিন ছবি দেখে আসলাম, এখন সরল ছবিটা দেখে। তাহলে দেখেন এই যেটা বলতেছিলাম, যে লিভারের পিছন থেকে, তাই না, এই দেখেন লিভারের পিছন থেকে আমরা যে স্টোমাকের পিছন দিয়ে যে ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে সুন্দর করে দেখেন যতটুকু যাওয়া গেছে গেল, ফোল্ডিং হয়ে আবার উপর উঠে আসলো, ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে চলে গিয়ে আবার দেখেন এই লিভার পর্যন্ত গেল। এইটুকু হচ্ছে আমাদের লেজার স্যাক, ঠিক আছে। তাহলে আমরা লেজার স্যাকটা একটু আগে পড়ি। তাহলে দেখেন এই লেজার স্যাকটার মধ্যে আমরা পড়লাম যে লেজার স্যাকের সাথে গেটার স্যাকের কানেকশন হয় একটা জায়গা থেকে, আমরা পড়লাম সেটা কোথায়, লেজার ওমেন্টাম, ঠিক আছে, লেজার ওমেন্টামের ফ্রি মার্জিন। তাহলে তাই না, এই লেজার ওমেন্টামের ফ্রি মার্জিনে কিন্তু আমাদের কানেকশন পাবো। তাহলে দেখেন এই যে লেজার ওমেন্টাম, এই লেজার ওমেন্টামের যে ফ্রি মার্জিনটা আছে এখানে, এই যে এখানে একটা ফ্রি মার্জিন থাকবে, সেই ফ্রি মার্জিন দিয়ে কিন্তু আমার লেজার সেকের সাথে গেটার সেকের কানেকশন, এছাড়া কিন্তু আর কোনো কানেকশনের সুযোগ নেই, ঠিক আছে। তাহলে এখন দেখেন লেজার সেকের মধ্যে দেখেন কিছু চোখা জায়গা আছে, তাই না, এই যে দেখেন এই যে একটা চোখা জায়গা আছে, এই নিচে একটা চোখা জায়গা আছে, আর একটা চোখা জায়গা আছে, যেটা আমরা আসলে ছবিতে দেখতে পাই। মনে রাখবেন যে লেজার সেকের মধ্যে মেনলি তিনটা চোখা জায়গা আছে, যেটাকে বলা হয় হচ্ছে রিসেস, ঠিক আছে। মনে রাখবেন তিনটা ছোট্ট জায়গা আছে যেটাকে বলা হয় রিসেস। তাহলে দেখেন উপরে যেটা এরকম দেখেন একটা অ্যাঙ্গেল করে আছে, সেটাকে আমরা বলবো সুপিরিয়র রিসেস। নিচের দিকে যেটা আছে সেটাকে বলবো তাহলে আমরা ইনফিরিয়র রিসেস, ঠিক আছে। আর আরেকটা মনে রাখবেন, আরেকটা হচ্ছে আপনার স্প্লিন বরাবর একটা স্প্লিনিক রিসেস থাকে, ঠিক আছে। তো দুইটা রিসেস আমরা দেখতে পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে একটা স্প্লিনের হাই লেভেল কাছে একটা রিসেস থাকবে, সেটা হচ্ছে স্প্লিনিক রিসেস। তাহলে দেখেন এই লেজার মোমেন্টামটা তাহলে কি কি কভার করে, দেখেন এটা লিভারের পিছনে থাকে, লিভারের কোন লোকটাকে কভার করবে, এটা করবে হচ্ছে লিভারকে কর্ডেট, এটা একটু মনে রাখবেন, লিভারের কর্ডেট প্রসেসটাকে কভার করবে। এরপরে দেখেন স্টোমাকের পোস্টিরিয়র সারফেস দিয়ে যাবে, পোস্টিরিয়র ইনফার সারফেস অফ দ্য স্টোমাক দিয়ে যাবে, যেটা পিছনে থাকতেছে, পিছনে হয়ে নিচে আসতেছে, তাই না, পিছনে হয়ে নিচে আসতেছে, পোস্টিরিয়র ইনফার সারফেস অফ দা স্টোমাককে ই করবে। এবং স্টোমাকের সাথে সাথে যেহেতু আপনার ডিওডোরামটা থাকে, ডিওডোরামের ফার্স্ট পার্টটাকেও কিন্তু এটা কভার করে, ঠিক আছে। এরপর দেখেন এটা প্যানক্রিয়াসের, দেখেন খুব সুন্দর করে ছবিটাতে বোঝা যাচ্ছে, এটা কিন্তু দেখেন ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে চলে যায়, তাই না, ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে চলে যায়। একইভাবে দেখেন প্যানক্রিয়াসের সামনে দিয়ে চলে যায়, ঠিক আছে, ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে প্যানক্রিয়াসের সামনে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন লেজার স্যাকটা কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া করে ফেলতে পারলাম যে লেজার স্যাকটা আসলে কোথায় থাকছে, ঠিক আছে। এখন এই যে যে স্ট্রাকচার গুলো কভার করে থাকছে, এইটাই কিন্তু হচ্ছে স্ট্রাকচার, এই স্ট্রাকচার গুলোকে কিন্তু হচ্ছে আমরা যেটা বললাম
লেজার স্যাক কিন্তু কভার করে থাকে। এখানে কি বললাম, লিভারের ক্ষেত্রে কোনটা বললাম, কর্ডেট প্রসেস। স্টোমাকের ক্ষেত্রে কি বললাম, পোস্টিরিয়র সারফেস এবং হচ্ছে ইনফিরিয়র সারফেস বললাম। এরপরে আমরা বললাম ট্রান্সভার্স যে কোলন আছে তার এন্টিরিয়র সারফেস। এরপর যেটা প্যানক্রিয়াসে বললাম, প্যানক্রিয়াসের ক্ষেত্রে এন্টিরিয়র সারফেস। আর স্টোমাকের সাথে একটা জিনিস বললাম দেখি, ফার্স্ট পার্ট অফ দা টিউডেনাম। ঠিক আছে। আর এছাড়া একটা যেটা এই ছবিতে দেখা যায় না, সেটা হচ্ছে কিডনি এবং সুপ্রানাল গ্ল্যান্ড, যেটা হচ্ছে স্টোমাকের সাথে বেডে থাকে, সেটা হচ্ছে এই লেজার লেজার স্যাকের সাথে রিলেটেড থাকে। ঠিক আছে। তো এটার জন্য আমরা আরেকটা ছবি দেখি। এই জিনিসগুলো একটু টাফ, এই জন্য আমাদের অনেকগুলো করে ছবি দেখতে হচ্ছে একটু। এই জন্য দেখা গেছে যে আমাদের একটু বারবার রোল করতে হচ্ছে উপরে নিচে। এই যে দেখেন, এই ছবিটা যদি আমরা মুছে দিই, তাহলে দেখেন স্টোমাকের পিছনে আমরা যা দেখতে পাচ্ছি, এই যে যেটা দেখতে পাচ্ছি, এইটুকুই হচ্ছে আমাদের লেজার স্যাক। ঠিক আছে। এই দেখেন, স্টোমাকের পিছনে আমরা যা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আমাদের লেজার স্যাক। প্যানক্রিয়াস পর্যন্ত যা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু হচ্ছে আমাদের লেজার স্যাক। ঠিক আছে। তো দেখেন, এই ছবিটাতেই কিন্তু আমরা খুব সুন্দর করে লেজার স্যাকের মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে। এখন দেখেন, লেজার স্যাক যদি এটা হয়, তাহলে গেটার স্যাকটা কি? গেটার স্যাক হচ্ছে, তাহলে এইটা বাদে যা যা আছে সবই হচ্ছে আমাদের গেটার স্যাক। তাহলে চলো এটা একটু আমরা একটু গেটার স্যাকটা আবার একটু মিলিয়ে দেখি। গেটার স্যাকটা তাহলে প্রত্যেকে শুরু করে কোন পর্যন্ত আছে। আচ্ছা চলেন এবার আমরা একটু গেটার স্যাকটা দেখি। তাহলে গেটার স্যাকটা যেটা আমরা এই ছবিটা থেকে বুঝলাম, দেখেন এই যে যে লিভারটা দেখতে পাচ্ছি, এই লিভারের উপরে তো আমরা জানি হচ্ছে এই যে যে লিভারটা আমরা দেখতে পাচ্ছি, এই লিভারের উপরে আমরা তো জানি হচ্ছে এখানে কি থাকে, দা ডায়াফ্রাম থাকে, তাই না? এভাবে করে হচ্ছে আমাদের ডায়াফ্রামটা থাকে। আচ্ছা, ডায়াফ্রামটাকে যদি আমরা একটু শ্যাডো করে দিই, এই দেখেন এইভাবে করে হচ্ছে আমাদের ডায়াফ্রামটা। ঠিক আছে। এভাবে করে হচ্ছে আমাদের ডায়াফ্রামটা থাকে। দেখেন এইভাবে করে হচ্ছে আমাদের ডায়াফ্রামটা থাকে। ঠিক আছে। তারপরে লেজার সেক্টর কিন্তু ডায়াফ্রামের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে একদম ডায়াফ্রামের নিচ থেকেই কিন্তু আমাদের গেটার সেক্টর শুরু হচ্ছে। শুরু হয়ে এইটা দেখেন, আরেকটা কালার দিই। দেখেন এটা কিন্তু ডায়াফ্রামের নিচ থেকে শুরু হচ্ছে, লিভারের উপরের বর্ডারটাকে কভার করে। এটা দেখেন লিভারের উপর বর্ডারটাকে কভার করে এইটা এইখানে এসে, যে এখানে দেখেন পোর্টা হচ্ছে এখানে এসে, সেটা কিন্তু হচ্ছে লেজার ওমেন্টামের সাথে মিলিত হয়। এবং হচ্ছে সেটা কি, ওই আমাদের যে ওপেনিংটা টুবুলার ফর্মেন দিয়ে হচ্ছে আমাদের এটা লেজার ওমেন্টামের সাথে কভার করে। এরপরে দেখেন এটা স্টোমাকের এন্টিরিয়র সারফেসকে কভার করতেছে, স্টোমাকের এন্টিরিয়র সারফেসকে কভার করতেছে পুরোটাকে কভার করে। এটা ডাউনওয়ার্ড নেমে যাচ্ছে। দেখেন ডাউনওয়ার্ড, সামনে দিয়ে ডাউনওয়ার্ড নেমে যাচ্ছে। ডাউনওয়ার্ড নেমে গিয়ে এটা দেখেন এখানে যা যা আছে সব কিছুকে কভার করে। এখানে কিন্তু আমাদের যতগুলো এইখানে যে পার্টটা আছে, এখানে কিন্তু আমাদের সব লুপ অফ দা স্মল ইন্টেস্টাইন থাকে। স্মল ইন্টেস্টাইনের লুপগুলোকে কিন্তু হচ্ছে গেটার স্যাক দিয়েই কভার হচ্ছে। ঠিক আছে। লুপ অফ যতগুলো থাকতেছে, এবং নিচের দিকে দেখেন রেকটাম হয়ে ব্লাডারের সামনে দিয়ে কিন্তু আমার গেটার স্যাকটা পুরোটাই কিন্তু গেটার স্যাক থাকতেছে। এবং দেখেন এই যে গেটার স্যাকটা যে থাকতেছে, এই গেটার স্যাক থেকে হিউজ একটা এরিয়া, এখানেও কিন্তু কিছু রিসেস তৈরি হয়। ঠিক আছে। কোথায় কোথায় রিসেস তৈরি হয় দেখেন, এই যে যে দেখেন, বা রিসেস মানে এক্সপোনেনশিয়াল স্পেস তৈরি হয়। ঠিক আছে। কোথায় হয়, এই যে দেখেন, এই যে যে আমরা দেখতে পারলাম যে লিভার, আর তার উপরে আছে হচ্ছে ডায়াফ্রাম। তাহলে দেখেন এই মাঝামাঝি যে জায়গাটা, এই যে মাঝামাঝি যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে একটা রিসেস হবে। এটার নাম কি হবে? এটার নাম হবে সাবফ্রেনিক। এই জায়গাটার নাম হবে কি, সাবফ্রেনিক। এটার নাম কি হবে? সাবফ্রেনিক। ঠিক আছে। এটার নাম কি হবে? সাবফ্রেনিক রিসেস। ঠিক আছে। এটার নাম হবে কি, সাবফ্রেনিক রিসেস। ঠিক আছে। যেহেতু ফ্রেনিক মানে হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামের নিচে, তাই এটার নাম হবে সাবফ্রেনিক রিসেস। ঠিক আছে। এরপরে দেখেন, আহ এরপর এই ছবিটা থেকে আর কি দেখা যাবে? আচ্ছা, এরপরে এই লিভারের নিচে একটা হবে, সেটা হচ্ছে পার্টোনাল পাউচ অফ মরিসন। ঠিক আছে। আচ্ছা, ওইটা দেখার জন্য আমরা আরেকটা ছবি একটু জাম্প করি। দুঃখিত, বারবার জাম্প করার জন্য সে দুঃখিত আমি। তো একটা ছবিতে এগুলো ভালো বোঝা যাচ্ছে না দেখে আমাদের বারবার জাম্প করতে হচ্ছে।
এইটা এই ছবিটা দেখেন, হ্যাঁ এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখলে যেটা বলতেছিলাম, এই যে দেখেন আহ দেখেন লিভারের উপরে যে অংশটা থাকতেছে এই জায়গাটায়, এই যে দেখেন মার্ক করতেছে ছোট করে, এই যে জায়গাটা, এইটাই হচ্ছে তাহলে আমার সাবফ্রেনিক রিসেস। ঠিক আছে, মানে জাস্ট ডায়াফ্রাম এবং হচ্ছে আমার লিভার, এই দুটার মধ্যে থাকতেছে হচ্ছে আমার সাবফ্রেনিক রিসেস। এরপরে দেখেন এই লিভারের নিচে, এই লিভারের নিচে দেখেন এই যে এইটা লিভারের নিচে এবং এটা হচ্ছে রেনালের নিচে, এইখানে দেখেন আরেকটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই দেখেন একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, দেখেন এটা যদি আমি একটু ড্র করি, দেখেন ইউরো কালার দিতে হবে। এই দেখেন এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ইউরো কালার বোঝা যাচ্ছে না, রেড কালার থেকে বোঝা যেতে পারে। এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই অ্যাঙ্গেল যে তৈরি হলো দেখেন, তাহলে এটা লিভার এবং হচ্ছে কিডনি এই দুটোর মধ্যে তৈরি হচ্ছে। এটার নাম হচ্ছে হেপাটোরেনাল রিসেস। ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে কি, হেপাটোরেনাল রিসেস। তাহলে দেখেন লিভার এবং হচ্ছে কিডনির মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে হেপাটোরেনাল রিসেস। ঠিক আছে, এছাড়াও এছাড়াও দেখেন আরেকটু উপরে যাই একটু কষ্ট করে। এছাড়াও দেখেন এই যে দলে দেখেন এই ছবিটাতে দেখেন, এই যে দেখেন এই ছবিটাতে দেখেন, এই যে জায়গাটা মার্ক করতেছি, এই যে দেখেন এই যে জায়গাটা মার্ক করতেছি। ঠিক আছে, এই যে এইটা তাহলে কি হলো, এই যে আবার যদি প্রথম থেকে আসি, এই জায়গাটা দেখেন লিভারের উপরে এবং ডায়াফ্রামের নিচে, তো এই জায়গাটা হচ্ছে আমার তাহলে সাবফ্রেনিক সাবফ্রেনিক রিসেস তৈরি হবে এই জায়গাটায়। ঠিক আছে, এরপরে দেখেন, আরেকটা মার্ক করি, এই জায়গাটায় মোটামুটি এইরকম একটা জায়গাতে তৈরি হবে আমার হেপাটোরেনাল ডিসিজ। ঠিক আছে, আমি মার্ক করে লিখে দিই, হ্যাঁ তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। হেপাটোরেনাল ডিসিজ এই জায়গাটা তাহলে হবে হেপাটোরেনাল ডিসিজ। আর এখন দেখেন এই যে দুই পাশে দেখেন এখানে যে ওয়ালের সাথে দেখেন এইখানে কিন্তু একটা পেরিটোনিয়াম আছে, তাই না? ওয়ালের সাথে দুই পাশে দেখেন ওয়ালের সাথে পেরিটোনিয়াম আছে। এই যে আর এই যে দেখেন দুই পাশ থেকে কিন্তু আমাদের দেখেন আহ এইখানে কিন্তু আমাদের কোলনটা থাকে, তাই না? এইখানে কিন্তু আমাদের কোলনটা থাকে অ্যাসেন্ডিং রাইট সাইডে আর লেফট সাইডে ডিসেন্ডিং কোলন। তো দেখেন এই দুইটা কোলনের দুই পাশে কিন্তু আমাদের একটা স্পেস তৈরি হচ্ছে, তাই না? এই যে স্পেসটা তৈরি হচ্ছে, এই দুটো হচ্ছে প্যারাকোলিক গাটা। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি প্যারাকোলিক গাটা, এটা হচ্ছে কি প্যারাকোলিক গাটা। ঠিক আছে, এটা হচ্ছে কি প্যারাকোলিক গাটার। তাহলে এক সাইডে দেখেন রাইট প্যারাকোলিক গাটার, আর এক সাইডে কি পাবো আমরা, লেফট প্যারাকোলিক গাটার। তাহলে দেখেন কত কঠিন কঠিন জিনিস কিন্তু আমরা মোটামুটি সহজ করে ফেলছি। ঠিক আছে, তো দেখেন আমরা সাবফেরিক অ্যাবসিস দেখলাম, সাব হেপাটিক রিসেস দেখলাম, সাবফেরিক রিসেস দেখলাম, সাব হেপাটিক রিসেস দেখলাম, এরপর প্যারাকোলিক গাটারটাও দেখলাম। ঠিক আছে, রাইট সাইডে তো লেফট সাইডে এই রিসেস গুলো কিন্তু আমাদের গ্রেটার সেকে তৈরি হয়। ঠিক আছে, এখন দেখেন আহ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটোরেনাল রিসেসটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এইটার যেটা আসে, এইটার আসে কি, যে এটার বাউন্ডারিটা অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা বাউন্ডারিটা দেখতে গেলে আমাদের দুইটা ছবি দেখতে হবে। এই যে ছবিটা আছে, এই ছবিটা থেকে আমরা দেখেন, এই ছবিটাতে দেখেন আমরা একটা জায়গা তো মার্ক করে দিচ্ছি, তাই না? যে এটা হচ্ছে হেপাটোরেনাল রিসেস। এইটা থেকে দেখেন, এইটা থেকে আমরা কি বুঝতে পারি, দেখেন এই জায়গাটার উপরে কি আছে, দেখেন এই উপরে গেলে দেখেন কি আছে, এই দেখেন একটা জিনিস এই যে মার্ক করা আছে, দেখি এই জিনিসটা কি, এই জিনিসটা দেখেন মার্ক করা আছে, এটা কি ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। তাহলে দেখেন এই যে এই বিসিএস এর উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে কি ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। আর এই যে বরাবর এই দেখেন এই বরাবর যেহেতু বড় একটা জায়গা, করোনারি লিগামেন্ট। ঠিক আছে, তাহলে কি হলো, করোনারি লিগামেন্ট এবং হচ্ছে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এইটা হচ্ছে হেপাটোরেনাল রিসেসের উপরে থাকতেছে, তাই না? আমরা দেখতে ছবিটা দেখে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছি করোনারি লিগামেন্ট বা ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এটা কিন্তু হচ্ছে আমার এই হেপাটোরেনাল রিসেসের জাস্ট উপরে থাকতেছে, তাই না? আমরা কিন্তু মার্ক করে দিলাম। ঠিক আছে, আচ্ছা অন্য কালার দিয়ে একটু মার্ক করে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবো আমরা। আহ ব্ল্যাক কালার দেবো, এই ঠিক আছে, এইটা দেখেন এই বরাবর কিন্তু হচ্ছে আমাদের, এটা বললাম যে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট এবং করোনারি লিগামেন্ট থাকতেছে, সেটা হচ্ছে তাহলে আমার সুপ্রিয় বর্ডার তৈরি হচ্ছে।
এরপরে দেখেন এই রিসেসের নিচের দিকে কি কন্টিনিউয়াস, তাই না? তাহলে কি এটা এর নিচের দিকে কোনো বাউন্ডারি আছে? বাউন্ডারি নাই, তাহলে কি এটা কন্টিনিউয়াস উইথ দা গ্রেটার জেনারেল পেরিটোনিয়াল ক্যাভিটি, তাহলে কি এটা জেনারেল পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে চলে আসবে নিচের দিকে। ঠিক আছে, এরপরে দেখেন লেফট সাইডে যদি যাই, এইটা লেফট সাইডে গেলে কি আছে? লেফট সাইডে করে গেলে কি আছে? এটা দেখেন, এটা ওমেন্টাল বার্সা বা হচ্ছে কি লেজার স্যাকের সাথে কমিউনিকেট করে। তার মানে কি দেখেন, এই যে লেফট সাইডে গেলে দেখেন এই যে রাইট ফ্রি মার্জিনটা দেখতে পাচ্ছি, এটা এই যে লাইট ফ্রি মার্জিন, এটা পিছন দিয়ে হচ্ছে আমাদের লেজার স্যাকের সাথে কমিউনিকেট করবে। এটা পিছন দিয়ে কি করবে? লেজার স্যাকের সাথে কমিউনিকেট করবে। তাহলে কি হলো, লেফটে হচ্ছে এটা কমিউনিকেট করবে কার সাথে? ওমেন্টাল বার্সা অর লেজার স্যাক। আর রাইট সাইডে গেলে কার সাথে কমিউনিকেট করবে? দেখেন রাইট সাইডে গেলে কি থাকে? এটা কি ডায়াফ্রাম। ঠিক আছে, রাইট সাইডে গেলে কি? এটা ডায়াফ্রাম। ঠিক আছে, তাহলে দেখেন আমি সুপেরিয়র, ইনফিরিয়র, লেফট, রাইট, চারটা সাইডে কি থাকে আমরা দেখেন এই ছবিটা থেকে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আবার দেখেন, তাহলে কি আছে? সুপেরিয়রলি গেলে কি আছে? এই স্পেসে সুপেরিয়র গেলে আমরা কি দেখলাম যে করোনারি লিগামেন্ট অফ দা লিভার এন্ড ট্রায়াঙ্গুলার লিগামেন্ট অফ দা লিভার। এরপরে দেখেন ইনফিরিয়রলি গেলে দেখলাম যে এটা জেনারেল পেরিটোনিয়াল ক্যাভিটির সাথে ওপেন থাকলো। লেফটে গেলে দেখলাম এটা রাইট ফ্রি মার্জিন অফ দা এপিপ্লিক ফর্মের পিছন দিয়ে এটা হচ্ছে আপনার লেজার সেকের সাথে কমিউনিকেট করছে। আর রাইট সাইডে গেলে দেখেন কি থাকতেছে? এটা রাইট সাইডে গেলে রাইট সাইডে যে ডায়াফ্রামটা যেরকম মার্ক করে দিচ্ছি আমি টিক চিহ্ন দিয়ে, এই ডায়াফ্রামের সাথে এটা থাকতেছে। ঠিক আছে, এখন আপনার লাগবে এন্টেরিয়রলি কি থাকে, পোস্টেরিয়রলি কি থাকে। এন্টেরিয়রলি কি থাকে, পোস্টেরিয়র কি থাকে, সেটা দেখার জন্য আমাদের আরেকটা ছবি দেখতে কষ্ট করে দিতে হবে। এই ছবিটাতে দেখেন, তাহলে এতক্ষণ আমরা কথা বলতেছি এই অ্যাঙ্গেলটা নিয়ে, এই যে দেখেন এই ছোট অ্যাঙ্গেলটা নিয়ে তো কথা বলতেছি, তাই না? তাহলে দেখেন এটা এন্টেরিয়রলি এবং পোস্টেরিয়রলি এই ছবিটা দেখতে হবে। দেখেন এইদিকে এন্টেরিয়র, এই দিকে তাহলে আমাদের পোস্টেরিয়র, তাই না? তাহলে দেখেন এন্টেরিয়রলি কি থাকতেছে? আচ্ছা আমরা যদি একটু মুছে দিই, একটু দেখেন এন্টেরিয়রলি কি থাকতেছে। এন্টেরিয়রলি থাকতেছে দেখেন এটা কি ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার, তাই না? ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভারটাই আমরা দেখতে পাচ্ছি, তাই না? যে এন্টেরিয়রলি ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভারটা থাকতেছে। এছাড়া এই অ্যাঙ্গেলে আরেকটা জিনিস থাকবে যে গল ব্লাডারটা আসতে পারে। ঠিক আছে, তাহলে কি থাকবে? ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভার এন্ড গল ব্লাডার। ঠিক আছে, আর পোস্টেরিয়রলি গেলে কি থাকে দেখেন, এইটা এই স্পেসটা এভাবে থাকে, তাহলে দেখেন পোস্টেরিয়রলি এভাবে হবে। হ্যাঁ, পোস্টেরিয়রলি হচ্ছে এভাবে হবে। এভাবে হলে দেখেন এটা কি আমাদের কিডনি, আর কিডনির সাথে এখানে থাকে কি সুপ্রারেনাল গ্ল্যান্ড। কিডনি আর সুপ্রারেনাল গ্ল্যান্ড এটা এইগুলো কিন্তু হচ্ছে আমার পোস্টেরিয়রলি থাকবে। ঠিক আছে, তাহলে কিডনি আর সুপ্রারেনাল গ্ল্যান্ড এটা কিন্তু আমার পোস্টেরিয়রলি থাকবে। আর এটা যেহেতু একটা ক্রস সেকশন, তাহলে দেখেন এই সোজা আরো নিচে নিচে যা যা থাকবে সব কিন্তু আমাদের এটার সাথে থাকবে। তো দেখেন এই সোজা নিচে আর কি কি থাকে, তাহলে দেখেন আমরা যদি ছবিটাতে দেখি, এই তো কিডনি, তাই না? এই দেখেন এই যে ছবিটা দেখেন, এই ছবিটাতে এইটা কিডনি আর এটা লিভার। তাহলে এই জায়গাটাই তো আমার মোটামুটি হচ্ছে হেপাটোরেনাল পাউচটা থাকতেছে, তাই না? এই জায়গাটাতে হেপাটোরেনাল পাউচটা থাকতেছে। যেহেতু এখানে হেপাটোরেনাল পাউচটা থাকে, তাহলে দেখেন আমি লেফটে কি থাকে সেটা বলছি, রাইটে কি থাকে সেটা বলছি, নিচে কি থাকে সেটা বলছি, উপরে কি থাকে সেটাও বলছি। আর এন্টেরিয়রলি তাহলে দেখেন এই সোজা কি থাকে সামনে, সেটাও কিন্তু আমি বলছি যে কি থাকে। এই যে লিভারটাই তো এখানে থাকে, তাই না? সরাইছি, সাথে গল ব্লাডারটাও আসতে পারে যদি বড় একটা জায়গা যদি আমরা চিন্তা করি। ঠিক আছে, পোস্টেরিয়রলি তাহলে কি বললাম? আমরা বললাম হচ্ছে কিডনিটা থাকতেছে, কিডনির উপরে এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ডটা থাকতেছে। আর একটু যদি নিচের দিকে নামি, তাহলে কি হবে? এখানে আহ এই যে হেপাটিক ফ্র্যাকচার, এই হেপাটিক ফ্র্যাকচারটাও কিন্তু এই যে পোটেনশিয়াল স্পেসের পিছনে আসতে পারে। ঠিক আছে, একইভাবে এই হেপাটিক ফ্র্যাকচারের সাথে এখানে ট্রান্সভার্স ফ্র্যাকচার বলুন, এটাও তাহলে পিছনে আসতে পারে। ঠিক আছে, তাহলে আর আরো আরো ভিতরে গেলে কি আছে? এই সোজা পিছনে গেলে কি হবে? হেড অফ দ্য প্যানক্রিয়াস, তো সেটাও কিন্তু হচ্ছে এই পোটেনশিয়াল স্পেসের সাথে থাকতে পারে। ঠিক আছে, তাহলে একটা মনে রাখবেন এই যে হেপাটোরেনাল পাউচটা পড়লাম আমরা, মোটামুটি একটা আইডিয়া পেলাম। এই হেপাটোরেনাল পাউচটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য বডি ডিউরিং, এটা হচ্ছে সুপাইন পজিশন। তাহলে কি না, হেপাটোরেনাল পাউচটা কেন পড়লাম এত ইম্পর্টেন্ট দিয়ে? হেপাটোরেনাল যে পাউচটা পড়লাম এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট dead part of the body during হচ্ছে না সুপাইন পজিশন। সুপাইন পজিশন এটা অনেক ইম্পর্টেন্ট, সেজন্য দেখেন আমরা অনেক সময় দিয়ে কিন্তু এটা পড়লাম। ঠিক আছে,
এবং এর সাথে সাথে কিন্তু আমাদের মোটামুটি গ্রেটার সার্কেল প্রায় শেষ। এখন চলেন আমরা গ্রেটার মোমেন্টামটা একটু দেখে আসি। গ্রেটার মোমেন্টামের জন্য বেশ কয়েকটা ছবি আমরা জোগাড় করছি। এই যে দেখেন, গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টোমাক, এই দেখেন এইটা তো গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টোমাক। এই গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টোমাক বরাবর যে মোমেন্টামটা লেগে থাকবে, এই দেখেন যে মোমেন্টামটা লেগে থাকবে, এটাই হচ্ছে আমাদের গ্রেটার মোমেন্টাম। ঠিক আছে, এই মোমেন্টামটা কত দূর পর্যন্ত থাকবে এবং কিভাবে থাকে সেটা যদি আমরা একটু দেখতে চাই, আরো কিছু ছবি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে দেখেন, এই যে দেখেন স্টোমাকের গ্রেটার কার্ভেচার থেকে যে মোমেন্টামটা এই দেখেন নিচের দিকে নেমে আসছে, এইটাই কিন্তু হচ্ছে আমার গ্রেটার মোমেন্টাম। ঠিক আছে, এই দেখেন এইটাই কিন্তু হচ্ছে আমার গ্রেটার মোমেন্টাম। এটা কিন্তু ট্রান্সভার্স কোলনের সামনে এবং একই সাথে আইলেম এবং জেজুনামের সামনে থাকতেছে। ঠিক আছে, এখন দেখেন আমরা যে ট্রেসিংটা ফার্স্টে দেখতেছিলাম, ওই ট্রেসিং এ গিয়ে আমরা তো গ্রেটার মোমেন্টামটা খুঁজে বের করি। ঠিক আছে, এই যে যে ট্রেসিংটা দেখেন, এই ট্রেসিংটা যদি আমি একটু কালারটা আমি একটু উঠে ফেলি, তাহলে দেখেন এই ছবিটাতে দেখেন, আহ এই ছবিটাতে দেখেন, তাহলে এইটা হচ্ছে লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক, আর এই দিকটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। তো দেখেন এই গ্রেটার কার্ভেচারে এই যে দেখেন যে জিনিসগুলো নিচে নেমে আসতেছে, এই যে দেখেন যে লেয়ারটা নিচে আর নেমে আসতেছে, এইটাই হচ্ছে তাহলে আমার গ্রেটার ওমেন্টাম। ঠিক আছে, যে জিনিসগুলো নিচে নেমে আসতেছে এইটাই হচ্ছে গ্রেটার ওমেন্টাম। এবং দেখেন গ্রেটার ওমেন্টাই দেখেন এটা কি করতেছে, আবার এটা ঘুরে গিয়ে ট্রান্সভার্স কোলনের সামনে আসতেছে। ঠিক আছে, কোথায় আসতেছে, এটা ট্রান্সভার্স কোলনের সামনে আসতেছে। ঠিক আছে, এটা তাহলে খেয়াল রাখবেন যে গ্রেটার মোমেন্টামটা কিন্তু গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টোমাকে হয়ে এটা কিন্তু আমার ট্রান্সভার্স কোলনের সামনে এসে এই যে সামনে পর্যন্ত আসে। হ্যাঁ, সামনে পর্যন্ত এসে কিন্তু আমার এই গ্রেটার মোমেন্টামটা আমার শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। গ্রেটার মোমেন্টাম কিন্তু এই বডি অফ দ্য প্যানক্রিয়াসের এন্টেরিয়র বর্ডারে এসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন পরীক্ষার সময় খুব কমনলি একটা কোশ্চেন আসে যে গ্রেটার মোমেন্টামের কন্টেন্ট কি কি, লেজার মোমেন্টামের কন্টেন্ট। ঠিক আছে, সেটার জন্য আমরা একটা ছবি দেখবো, ব্লাড ভেসেলের একটা ছবি আছে, সেই ছবিটা আমরা একটু দেখবো। এই ছবিটা আমরা একটু যদি দেখি যে লেজার মোমেন্টাম এবং গ্রেটার মোমেন্টামের কন্টেন্ট কি কি থাকে। ঠিক আছে, তাহলে দেখেন লেজার মোমেন্টামটা তো আমরা আগে কিছুক্ষণ আগে পড়লাম। তাহলে দেখেন লেজার মোমেন্টামের কন্টেন্ট কিন্তু দুই ধরনের। ঠিক আছে, এই যে দেখেন লেজার মোমেন্টামের এই যে এইখানে পড়লাম না, এই যে রাইট ফ্রি মার্জিন বরাবর এই সোজা হচ্ছে কিছু কন্টেন্ট থাকে, সেটা তো আমরা একটু আগেই পড়লাম তাই না, যে এখানে কি থাকে, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এন্ড বাইল ডাক্ট। তাই না, এখানে কি থাকে দেখেন এই বরাবর যে তিনটা জিনিস থাকে, সেটা তো আমরা একটু আগে পড়ছি, ওইটা একটু দাঁড়ান আমরা ছবিটা দেখি। এই যে, এই দেখেন এই বরাবর দেখেন এই যে তিনটা জিনিস থাকতেছে দেখেন, সবুজটা হচ্ছে বাইল ডাক্ট, তার পিছনে হেপাটিক আর্টারি, আর তারও পিছনে গেলে দেখেন ব্লুইশ কালারের পোর্টাল ভেইন। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে এই লেজার মোমেন্টামের হেপাটিক এন্ডে থাকে। তাহলে কি এইটা থাকতেছে হেপাটিক এন্ডে বা হচ্ছে রাইট ফ্রি মার্জিন বরাবর। আর একইভাবে এই যে যে আরেকটা এন্ড দেখতেছি যেটা হচ্ছে লেজার কার্ভেচার বরাবর, এই এন্ডেও কিন্তু কিছু জিনিস থাকে। তাহলে এইটার একটা ছবি আমরা দেখি যে এইখানে কি কি থাকে। এটার জন্য আমরা একটা ছবি আনছি, জাস্ট একটু একটু দেখেন। এই যে এই ছবিটা দেখেন, এই বরাবর দেখেন কিছু আর্টারি থাকে, তাই না, এই দেখেন আর্টারিটা কিন্তু দেখতে পাচ্ছি। এই দুটো আর্টারি কি, এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আর এই যে এই সাইড দিয়ে এটা হচ্ছে কি রাইট গ্যাস্ট্রিক আর্টারি। তাহলে দেখেন, তাহলে এই লেফট গ্যাস্ট্রিক আর্টারি এবং রাইট গ্যাস্ট্রিক আর্টারি এই দুটো কিন্তু হচ্ছে আপনার লেজার মোমেন্টামের লেজার কার্ভেচারের বরাবর কন্টেন্ট। ঠিক আছে, আর একই সাথে দেখেন গ্রেটার মোমেন্টামের, এই দেখেন গ্রেটার মোমেন্টামের, এই দেখেন এইখানে কি থাকে দেখেন, এই যে দেখেন এইটাই তো গ্রেটার মোমেন্টাম, দেখেন গ্রেটার মোমেন্টামের এখানেও কিন্তু হচ্ছে ভেসেল থাকে। ঠিক আছে, এখানেও কন্টেন্ট জায়গায় ভেসেল থাকে, এই যে একটা ভেসেল আসতেছে দেখেন, আর এই সাইড থেকে আরেকটা ভেসেল আসতেছে। তাহলে দেখেন লেফট সাইড থেকে আসতেছে তাহলে লেফট গ্যাস্ট্রো এপিপুলিক আর্টারি, আর রাইট সাইড থেকে আসতেছে রাইট গ্যাস্ট্রো এপিপুলিক আর্টারি। এই দুটো তাহলে হচ্ছে কি আমাদের গ্রেটার মোমেন্টামের কন্টেন্ট। দেখেন আমরা কিন্তু খুব সহজেই গ্রেটার মোমেন্টাম, লেজার মোমেন্টাম এগুলো কিন্তু মোটামুটি পড়ে ফেলি। এখন চলেন আমরা একটু মেসেন্টারিটা পড়ি। মেসেন্টারিটা পড়তে গেলে আমাদের
খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই ছবিটা একটু ফার্স্ট আবার খেয়াল করি মেসেন্ট্রি। মেসেন্টারির জন্য আমাদের অনেকগুলো ছবি দেখা লাগবে। আসলে একটা ছবি দেখে মেসেন্টারি সম্পর্কে আইডিয়া করা খুব কঠিন। আহ, এই দেখেন মেসেন্টারিটা হচ্ছে এই যে আমাদের এই যে উপরে যে মার্ক করলাম, এই যে দেখেন জেজু নামটা যেখানে শুরু হচ্ছে, হ্যাঁ ডি নামটা শেষ হয়ে জেজু নামটা যেখানে শুরু হচ্ছে, এইখান থেকে শুরু করে রাইট সাইডে এখানে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থাকে, হ্যাঁ রাইট সাইডে এখানে স্যাক্রোইলিয়াক জয়েন্টটা থাকে। এই পর্যন্ত একটা দেখেন এই বরাবর কিন্তু একটা, এই দেখেন এই বরাবর কিন্তু একটা কাট চলে গেছে, ঠিক আছে। এই যে একটা কাট চলে গেছে, এইখান থেকে কিন্তু এইদিকে কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইন গুলো হ্যাং করে থাকে, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনটা হ্যাং করে থাকে, ঠিক আছে। এই যে পার্টটা স্মল ইন্টেস্টাইনকে ধরে রাখে, এই যে জেজুনাম গ্যাস্ট্রো ডিজে জাংশন বা ডিটোনো জেজুনাল জাংশন থেকে শুরু করে রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট পর্যন্ত যে থাকতেছে যে পার্টটা, এই পার্টটা থেকে যেটা হ্যাং করে থাকে, এই পুরোটা মিলে হচ্ছে আমাদের মেসেন্ট্রি। তাহলে মেসেন্ট্রি দেখেন দুইটা পার্ট, একটা হচ্ছে যেটা হচ্ছে আমার গোড়ায় বা শক্ত করে থাকে, সেটা হচ্ছে তার আমার রুট। রুটটা যেটা বললাম যে ডিজে জাংশন থেকে শুরু করে স্যাক্রোইলিয়াক জাংশন, সেটা হচ্ছে রুট অফ দ্য মেসেন্ট্রি। আর যেটা ফ্রি বর্ডার, সেটার সাথে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের কন্টেন্ট গুলো হ্যাং করে থাকে, ঠিক আছে। তো এইটার যে ছবি যেটা দিয়ে আমরা দেখি, একটা ছবি দেখি দাঁড়ান, করে আর একটা ছবি দেখে আসি, হ্যাঁ। এই যে দেখেন এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখেন, এই যে দেখেন সব স্ট্রাকচার গুলো কিন্তু দেখেন এই যে শুরু হয়েছে। এই দেখেন এই যে স্ট্রাকচার গুলো দেখতেছেন, এই যে স্ট্রাকচার গুলো সব কিন্তু হচ্ছে মেসেন্টারি। এদেরকে এদেরকে কিন্তু দেখেন ফ্রি বর্ডার দিয়ে কিন্তু এদেরকে কিন্তু মেসেন্টারিটা দেখেন, মেসেন্টারি অফ স্মল ইন্টেস্টাইন, এদেরকে কিন্তু সবগুলোকে ধরে রাখছে, ঠিক আছে। সবগুলোকে কিন্তু ধরে রাখছে দেখেন। এর মধ্যে মধ্যে কিন্তু দেখেন মধ্যে মধ্যে কিন্তু আর্টারি গুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। মধ্যে মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছু আর্টারিও থাকে, ঠিক আছে। আর্টারি ব্লাড ভেসেল সব কিন্তু কিন্তু এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন চলেন আমরা নিচের যে ছবিটা দেখছিলাম ওই ছবিটাতে আবার ফেরত যাই। আচ্ছা, এখন পরীক্ষার সময় যেটা আসে সেটা হচ্ছে যে রুট অফ দ্য মেসেন্ট্রি কিসে কিসেকে কাভার করে বা কিসে কিসে ক্লোজ করে যায়, ঠিক আছে। ধরে দেখেন এই ছবিটা দেখলে আপনি দেখতে পাবেন যে কিসে কিসেকে হচ্ছে দুঃখিত, রুট অফ দ্য মেসেন্ট্রি ক্লোজ করে চলে যায়, ঠিক আছে। তাহলে দেখেন আমরা একটু যদি এই এক্সট্রা পার্টটা মুছে দিই, তাহলে দেখেন এই যে রুট অফ দ্য মেসেন্ট্রি যে আঁকলাম, তাহলে দেখেন এটা কাকে কাকে ক্লোজ করতেছে। এই দেখেন উপর থেকে এই যে এখান থেকে কিন্তু আমাদের অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটা নামতেছে। তাহলে এই অ্যাবডোমিনাল অ্যাওয়ার্ডটাকে কিন্তু হচ্ছে আমাদের রুট অফ দ্য মেসেন্ট্রি ক্রস করে যাচ্ছে। এরপর দেখেন এইটা কোন পার্ট, এটা তো আমাদের থার্ড পার্ট, তাই না। এইটুকু হচ্ছে থার্ড পার্ট, থার্ড পার্ট অফ দ্য ডিওড্রাম। থার্ড পার্ট অফ দ্য ডিওড্রামকে ক্রস করে যাচ্ছে। এরপর দেখেন এই যে ইনফিরিয়র ভেনা কাভা, এই সোজা নেমে যাচ্ছে। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা এই যে এখানে এই পর্যন্ত নামতেছে। তাহলে দেখেন ইনফিরিয়র ভেনা কাভাটা কিন্তু হচ্ছে আমার রুট অফ দ্য মেসেন্ট্রি ক্রস করে যাচ্ছে, ঠিক আছে। এরপর দেখেন এইখানে দেখেন আমরা কিন্তু কিছু আর্টারি দেখতে পাচ্ছি, তাহলে এই যে দুইটা আর্টারি দেখতে পাচ্ছি, এই দেখুন মার্ক করে দিলাম। এই দুটো হচ্ছে আমার গোনাডাল ভেসেলস। তো দেখেন রাইট গোনাডাল ভেসেলসটাকেও কিন্তু আমরা ক্রস করে যাচ্ছি। এরপর দেখেন এই যে ইউরোটার, সাদা সাদা একটা দেখতেছি, ইউরেটার, ইউরেটারটাকেও কিন্তু আমাদের এটা ক্রস করে যাচ্ছে, ঠিক আছে। এরপর এইখানে একটা নার্ভ যায়, ঠিক আছে, এইখানে একটা নার্ভ যায়। নার্ভটা আসলে ছবিতে খুব ভালো দেখা যায় না, এখানে জেনিটো ফিমোরাল নার্ভটা চলে যায়, হ্যাঁ। জেনিটো ফিমোরাল নার্ভটাও কিন্তু হচ্ছে জেনিটো ফিমোরাল নার্ভটাকেও ক্রস করে চলে যায়। আর এইখানে দেখেন এই যে যে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আহ এই এটা পিছনে এই সোজা কিন্তু থাকে হচ্ছে আমাদের সোয়াস মেজর মাসেল। সোয়াস মেজর মাসেলটাকেও কিন্তু ক্রস করে হচ্ছে আমার এই রুট অফ দ্য মেসেন্ট্রিটা নাম, এবং শেষে গিয়ে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এখানে এই স্যাক্রোইলিয়াক জয়েন্টটাকে ক্রস করে এখানে রুট অফ দ্য মেসেন্ট্রি শেষ হবে। তাহলে কি কি বললাম দেখেন, উপর থেকে বললাম থার্ড পার্ট অফ দ্য ডিওড্রাম, তারপর বললাম অ্যাবডোমিনাল আওয়ারটা, তারপর বললাম আমি ইনফিরিয়র ভেনা কাভা, তারপরে আমি বললাম হচ্ছে এখানে ইউরেটার, তারপরে আমি বললাম হচ্ছে এখানে গোনাডাল বা টেস্টিকুলার ভেসেলস মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে বললাম হচ্ছে আমার জেনিটো ফিমোরাল নার্ভ, যেটা একটা জিনিস আমি দেখতে পাচ্ছি না,
আর লাস্টে স্যাক্রোইলের জোন। এই জোনগুলোকে কিন্তু আমার রুট অফ দ্য মেসেন্টারি ক্রস করে আসে, ঠিক আছে। আর আরেকটা যেটা হচ্ছে ফ্রি বর্ডার বরাবর কি কি থাকে, তাহলে দেখেন ফ্রি বর্ডার বরাবর কি কি থাকে। আমরা যদি দেখি এইখান থেকে তো ফ্রি বর্ডারটা শুরু হবে, তাই না? এভাবে করে হচ্ছে আমার ফ্রি বর্ডারটা শুরু হবে। যেহেতু এখানে ফ্রি বর্ডারটা শুরু হয়, তাহলে কি থাকবে এখানে হচ্ছে ফ্রি বর্ডারে কি থাকবে, আমার স্মল ইন্টেস্টাইন থাকবে। স্মল ইন্টেস্টাইনে দুইটা জিনিস থাকবে, তার মানে কি জেজুনাম এবং আইলিয়াম থাকবে। এবং কি হবে, এই জেজুনাম এবং আইলিয়ামকে যারা সাপ্লাই দিবে তারা, তার মানে এদের ভেসেল গুলোও থাকবে, ঠিক আছে। তাহলে কি হলো, এদের যে ভেসেল গুলো আছে এই ভেসেল গুলোও কিন্তু আহ, একটু সময় দিবেন। আচ্ছা, তাহলে দেখেন তাহলে এই যে দেখেন সুপ্রিম এসিটেরিক আর্টারি এবং ভেসেলসটা দেখতে পাচ্ছি, ভেন্টে দেখতে পাচ্ছি, এই দুটোও কিন্তু হচ্ছে আমার ফ্রি মার্জিন বরাবর থাকবে। কারণ আমরা তো জানি এই দুটো হচ্ছে আমার জেজুনাম আইলিয়াম সহ বাকি যেসব স্ট্রাকচার আছে মিড গাটা সেগুলোকে সাপ্লাই দিবে। সো এইগুলো হচ্ছে আমার এই মেসেন্টারির মধ্যেই পড়ে। এবং একই সাথে এখানে আরো যত যত ছোট ছোট বেইনটেইন আছে সবই কিন্তু আমার কন্টেন্ট অফ দা মেসেন্টারি, ঠিক আছে। তাহলে আশা করি মেসেন্টারি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। এখন চলেন হচ্ছে, চলেন এখন আমরা হচ্ছে পরবর্তী টপিকটাতে যাই। পরবর্তীটা হচ্ছে এরপরে আমাদের খুব ছোট ছোট কিছু টপিক আছে। এরপরে হচ্ছে আমাদের মেসো অ্যাপেন্ডিক্স। এই দেখেন এই ছবিটা দেখেন, এই যে যে পার্টটা, এই যে পার্টটা দেখতেছি একটা ট্রায়াঙ্গুলার পার্ট অ্যাপেন্ডিক্স এর সাথে, এইটাই হচ্ছে মেসো অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কি থাকতেছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেন্ডিকুলার আর্টারিটা দেখতে পাচ্ছি। একইভাবে যখন এটা ভেনাস সাপ্লাই দেখবো তখন এটা এখানে একটা ভেন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে কি হলো, অ্যাপেন্ডিকুলার ভেসেলসটা বা লিম্ফ নোড যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে আমার এই মেসো অ্যাপেন্ডিক্স এর কন্টেন্ট। এক কথায় শেষ, ঠিক আছে। এখন চলেন আমরা দেখবো হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলনটা দেখবো। ট্রান্সভার্স মেসোকোলন, তাহলে দেখেন এই ছবিটা আচ্ছা এই যে দেখেন এই ছবিটাতে কিন্তু খুব সুন্দর করে আমরা মেসো অ্যাপেন্ডিক্সটা দেখতে পাচ্ছি। এই দেখেন এই ছবিটাতে কিন্তু আমরা ট্রান্সভার্স মেসোকোলনটা দেখতে পাচ্ছি। তাহলে দেখেন এইটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলন। তো দেখেন ট্রান্সভার্স কোলনটা আমরা উপরে উঠাই দিছি যাতে আমাদের মেসোকোলনটা কাভার হয়, সুন্দর করে বোঝা যায়, ঠিক আছে। তাহলে দেখেন এইটা কিন্তু ট্রান্সভার্স মেসোকোলনটা বোঝা যাচ্ছে। তাহলে দেখেন ট্রান্সভার্স মেসোকোলনটা হচ্ছে এই দেখেন এইটা হচ্ছে সুপ্রিয় বর্ডার আর এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, তাই না? তাহলে দেখেন ট্রান্সভার্স মেসোকোলনটা হচ্ছে ট্রান্সভার্স কোলনের সুপ্রিয় বর্ডার থেকে শুরু করে এইটা দেখেন পিছনে যে প্যানক্রিয়াস আছে এই প্যানক্রিয়াসের এন্ট্রিও বর্ডার বরাবর থাকতেছে, ঠিক আছে। তাহলে দেখেন সহজ কথা বলতে গেলে ট্রান্সভার্স মেসোকোলনটা হচ্ছে আপনার ট্রান্সভার্স কোলনের সুপিরিয়র বর্ডার থেকে শুরু করে প্যানক্রিয়াস বরাবর থাকছে, ঠিক আছে। কারণ প্যানক্রিয়াসে কোথায় কোথায় এটা লাগে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আরেকটা ছবি আমরা সহজ ছবি থেকে দেখে আসি। এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখেন, এই দেখেন ট্রান্সভার্স মেসোকোলনটা হচ্ছে দেখেন এই যে লেফট ট্রান্সভার্স কোলনের যে লেফট কোলিক ফ্র্যাকচার রাইট কোলিক ফ্র্যাকচার, এইখানে দেখেন একদম আপনার একদম হেড হয়ে একদম টেলের আগ পর্যন্ত পুরো জায়গার কিন্তু এন্টিরিয়র সারফেস বরাবর কিন্তু আপনার ট্রান্সভার্স মেসোকোলনটা থাকছে, ঠিক আছে। এখন দেখেন এই ট্রান্সভার্স মেসোকোলন বরাবর দেখেন এই যে একটা আর্টারি থাকে সেটা কি দেখেন এই যে মার্জিনাল আর্টারি থাকতেছে, মার্জিনাল আর্টারি থাকে। আর একটা আর্টারি থাকে সেটা হচ্ছে কি এখানে একটা মিডল কোলিক আর্টারি, ঠিক আছে। মিডল কোলিক যে আর্টারিটা যেটা হচ্ছে আমাদের এই ট্রান্সভার্স ক্রমে যাবে সেই আর্টারিটা কিন্তু হচ্ছে এই পেরিটোনিয়াম বরাবর যাবে, ঠিক আছে। তার মিডল কোলিক আর্টারি আর মার্জিনাল আর্টারি, মার্জিনাল আর্টারি কিন্তু মিডল কোলিক আর্টারি একটা ব্রাঞ্চ, ছোট ব্রাঞ্চ, ঠিক আছে। এগুলো কিন্তু সব হচ্ছে আমার এই ট্রান্সভার্স মেসোকোলন বরাবর। একইভাবে দেখেন এই ছবিটাতে দেখেন এই যে যে পার্টটা দেখতেছি এই পার্টটা হচ্ছে আমার এই যে পার্টটা দেখতে পাচ্ছি দেখেন এই পার্টটা হচ্ছে আমার সিগময়েড মেসোকোলন,
ঠিক আছে, এইটা হচ্ছে সিগময়েড মেসোকোলন। তার মানে এই পিছনে যেটা দেখতেছেন এই পার্টটা হচ্ছে আমার সিগময়েড কোলন। তো দেখেন সিগময়েড কোলনের সাথে সিগময়েড কোলনটা যদি আমরা ড্র করে দেখাই, তো দেখেন এই পার্টটা হচ্ছে আমার সিগময়েড কোলন, এটা হচ্ছে আমার সিগময়েড কোলন। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিগময়েড কোলন। সিগময়েড কোলনের সাথে এই সামনে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, সামনে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা হচ্ছে যেটা ইয়েলো কালার করে দিলাম, এটাই হচ্ছে তাহলে আমার সিগময়েড মেসোকোলন। সিগময়েড মেসোকোলনটা এখানে যদি মনে হচ্ছে আহ আহ, একটু যেরকম মনে হচ্ছে, আসলে এটা থাকে হচ্ছে যদি ড্র করি, এটা একটা সহজ ভাবে আঁকলে এটা হচ্ছে এরকম, এরকম থাকে, হ্যাঁ? মানে একটা ইনভার্টেড, এটা একটু মুছে দিই, এটা হচ্ছে একটা ইনভার্টেড ভি শেপ, হ্যাঁ, এটা একটা ইনভার্টেড ভি শেপ করে থাকে, ইনভার্টেড ভি শেপ করে থাকে। এই ভি শেপের এই যে অ্যাপেক্সটা, এই অ্যাপেক্সটা থাকবে হচ্ছে আপনাদের এই যে যে আর্টারিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে যে আর্টারিটা দেখতে পাচ্ছি, এইটার উপর যে যে ইউরোটারটা যাচ্ছে, ইউরোটার এবং আর্টারি, এইটার উপরে হচ্ছে তার এই যে এক্সটার্নাল, এটা হচ্ছে কমন আইলিয়াক আর্টারিটা থেকে এক্সটার্নাল আইলিয়াক আর্টারিটা হবে। এই ইন্টারনাল আইলিয়াক এক্সটার্নাল আইলিয়াক আর্টারি এবং হচ্ছে ইউরোটার, এই যে বরাবর থাকতেছে আমার অ্যাপেক্সটা। আর এই যে দেখেন একটা লিম্ফ কিন্তু চলে যাচ্ছে আমার এই যে ভিতরে, এইটা কি আমার স্যাক্রাম, তাই না? একটা যাচ্ছে আমার স্যাক্রাম বরাবর চলে যাচ্ছে একটা লিম্ফ, আর একটা লিম্ফ চলে যাচ্ছে কিন্তু দেখেন, আরেকটা লিম্ফ চলে যাচ্ছে হচ্ছে আরেকটা যে লেফট লিম্ফটা, এটা খেয়াল রাখবেন, এইটা যাচ্ছে হচ্ছে এই সোজা পিছনে থাকে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি বলে। এটা একটা সহজ ছবিতে দেখলে বোঝা যাবে, এখানে এই ছবিটাতে এক্সাক্টটা বোঝা যাচ্ছে না, এই ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই দেখেন এইটা এভাবে থাকে, হ্যাঁ, এভাবে থাকতেছে। আর এই দিকটা থাকে হচ্ছে আমার সিগময়েড কোণ, এইভাবে থাকে আমার সিগময়েড কোণ। ঠিক আছে, এই জায়গাটা এভাবে থাকতেছে। ঠিক আছে, এই ছবিটাতে খুব সুন্দর বোঝা যাচ্ছে। তাহলে দেখেন যেটা বললাম অ্যাপেক্সটা থাকতেছে তাহলে কোথায়, আমার ইউরেটা এবং হচ্ছে এই কমন আইলিয়াক আর্টারিটা যেখানে হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি এক্সটার্নাল আইলিয়াক আর্টারি হচ্ছে সেখানে। আর লেফট যে আমার পার্টটা, স্টেমটা, সেটা থাকতেছে হচ্ছে আমার এক্সটার্নাল আইলিয়াক আর্টারির উপরে, আর রাইট সাইডটা থাকতেছে আমার স্যাক্রামের উপরে। ঠিক আছে, এটা হচ্ছে সিগময়েড মেসোকোলন। আর এই সিগময়েড মেসোকোলনের সিগময়েড ভেসিকলনের ভিতরে কন্টেন্ট কি থাকতেছে, সিগময়েড ভেসেলস। সহজ কথা, সিগময়েড ভেসিকলনের ভিতরে এখানে কি থাকবে, এই যে দেখেন এই যে খুব সুন্দর করে দেখা যায় যে সিগময়েড আর্টারি, এবং একই সোজা এখান থেকে সিগময়েড ভেনটাও ঢুকবে। তো সিগময়েড ভেসেলসটা থাকতেছে এটার কন্টেন্ট। ঠিক আছে, তো এক মানে সহজ কথা হচ্ছে যার যত আর্টারি ভেসেল লিম্ফেটিক্স নার্ভ আছে সব হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে ঢুকে। ঠিক আছে, তাহলে এখন দেখেন রেক্টো ইউটেরাইন পাউচ অফ ডগলাসটা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা দেখবো রেক্টো ইউটেরাইন পাউচ এবং রেক্টো ভেসিকল পাউচ। ঠিক আছে, তাহলে মেল হলে হচ্ছে একরকম আর ফিমেল হলে একটু আলাদা। ঠিক আছে, তাহলে এখন দেখেন ফিমেলেরটা পেলাম। তাহলে ফিমেলের ক্ষেত্রে দেখেন আমরা ভাগ করি, এটা রেকটাম, রেকটামের সামনে এটা ইউটেরাস, আরো সামনে গেলে এটা ব্লাডার। ঠিক আছে, তাহলে দেখেন পেরিটোনিয়ামের মার্কিংটা দেখেন, পেরিটোনিয়ামটা দেখেন রেকটামের সামনে দিয়ে একটা পাউচ করে এটা ইউটেরাসের পিছন দিয়ে, আবার ইউটেরাসের সামনে দিয়ে কাভারিং করে ব্লাডারের সামনে দিয়ে আবার কিন্তু এন্টিরিয়র ওয়ালে চলে গেল। তাহলে দেখেন আহ তাহলে এইখানে একটা পাউচ তৈরি হচ্ছে, তাহলে দেখেন এই জায়গাটা একটা পাউচ তৈরি হচ্ছে বা একটা পোটেনশিয়াল স্পেস তৈরি হচ্ছে, আবার এইখানে একটা পোটেনশিয়াল স্পেস তৈরি হচ্ছে। তাহলে দেখেন ফিমেলের ক্ষেত্রে কিন্তু দুইটা পোটেনশিয়াল স্পেস তৈরি হচ্ছে। তাহলে দেখেন রেকটাম এবং ইউটেরাসের মধ্যে যে পাউচটা, সেটা তাহলে কি রেক্টো ইউটেরাইন পাউচ বা পাউচ অফ ডগলাস। আবার একইভাবে এই ইউটেরাস এবং ব্লাডারের মধ্যে যে একটা পাউচ তৈরি হচ্ছে
সেটার নাম কি? বেসিকো ইউটেরাইন পাউচ। তাহলে দেখেন যেটা বললাম যে ফিমেলের ক্ষেত্রে কিন্তু দুইটা পাউচ তৈরি হচ্ছে, তাই না? ফিমেলের ক্ষেত্রে যে এখানে হচ্ছে রেক্টো ইউটেরাইন একটা পাউচ হচ্ছে, আর এখানে হচ্ছে ভেসিকো ইউটেরাইন একটা পাউচ তৈরি হচ্ছে। দুইটা পাউচ কিন্তু তাহলে আমরা পেলাম যে ফিমেলের ক্ষেত্রে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে ফিমেলের ক্ষেত্রে পেলাম দুটো পাউচ। মনে রাখবেন যে রেক্টো ইউটেরাইন পাউচটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট ডিউরিং স্ট্যান্ডিং। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট ডিউরিং স্ট্যান্ডিং। এখন চলেন আমরা মেইলের ক্ষেত্রে দেখি। এই চলো মেইলের ক্ষেত্রে দেখি। তবে দেখেন মেইলের ক্ষেত্রে রেকটামের সামনে দিয়ে পেরিটোনিয়ামটা চলে গিয়ে ব্লাডারের উপর দিয়ে চলে যাচ্ছে, গিয়ে অ্যান্ট্রিওলে চলে গেল। তাহলে দেখেন এখানে একটা পাউচিং করলো। এই যে পাউচিংটা করলো, এই যে পাউচিংটা তৈরি হলো, এই পাউচের নাম কি হবে? রেক্টো ভেসিকল পাউচ। এই যে পাউচটা আমি মার্ক করলাম, এটার নাম কি হবে? রেক্টো ভেসিকল পাউচ। ঠিক আছে, ভেসিকল মানে হচ্ছে ব্লাডার, আর রেক্টাম মানে রেক্টাম, তাহলে রেক্টো ভেসিকল পাউচ। ঠিক আছে, দেখার পরে কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু এই পাউচিংটাও পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইটাও তো রেক্টো ভেসিকল পাওয়ার, রেক্টো ভেসিকল পাউচটা কিন্তু মেইলের ক্ষেত্রে তাহলে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। এখন দেখেন আমরা অনেকগুলো ফোল্ড অফ দা পেরিটোনিয়াম করে ফেললাম। এখন আমরা একটু যদি সামারি করি, সামারি করার জন্য আমরা সামারি করার জন্য একটা ছবি দেখবো, যেটা দিয়ে হচ্ছে আমরা পুরো যে 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 পেরিটোনিয়ামটা পড়লাম এটা লেয়ার গুলো সম্পর্কে একটা আইডিয়া নিব, এবং হচ্ছে আমাদের আশা করি সামারিটা এই ছবিটা থেকে কাভার হয়ে যাবে। সবচেয়ে লাস্টের জন্য আমরা যেটা ছবিটা রাখছি, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ছবি, এই ছবিটা এখন আমরা দেখবো। এই ছবিটা দেখে আমরা এখন সামারাইজ করবো। এই ছবিটা দেখার সময় আপনারা একটু চেষ্টা করবেন মোবাইলে না দেখে যদি কষ্ট করে আপনারা একটু ল্যাপটপ বা ট্যাবে দেখতে পারেন, তাহলে একটু বিগ স্ক্রিনে দেখতে পারলে স্ট্রাকচার গুলো আপনি ভালো বুঝতে পারতেন। ঠিক আছে, তো একটু চেষ্টা করবেন এই ছবিটা একটু আপনি ল্যাপটপে বা ট্যাবে দেখার জন্য, তাহলে হচ্ছে আপনি আর একটু বড় স্পেস পেতেন, এবং বড় স্পেস পেলে আপনার সহজ হবে। তাহলে দেখেন আমরা তো জানি লিভারে একটা বেয়ার এরিয়া থাকে, তাহলে চলেন আমরা আগে সেই বেয়ার এরিয়াটা মার্ক করি। এই দেখেন এই যে একটা এরিয়া দেখতে পাচ্ছি, দেখেন এইটা হচ্ছে বেয়ার এরিয়া। দেখেন এইটার দুই পাশে যে আমি অ্যাঙ্গেলটা তীর চিহ্ন দিচ্ছি, দুই পাশ থেকেই দেখেন কিন্তু আমার পেরিটোনিয়ামটা শুরু হচ্ছে। দেখেন এই উপর দিয়ে যে পেরিটোনিয়ামটা আসতেছে পুরো ডায়াফ্রামের নিচে, তাহলে এই যে যে জায়গাটা হলো, তাহলে এটা সাব হেপাটিক সাব ফ্রেনিক একটা রিসেস তৈরি করলো। ঠিক আছে, তাহলে কি হলো? এটা একটা সাব ফ্রেনিক একটা রিসেস তৈরি করলো। এই রিসেসটা দেখেন সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, সামনের দিক দিয়ে গিয়ে এটা দেখা যাচ্ছে না। আর একটু যদি আমরা যদি এই ছবিটা যে লেভেলে করছি আর একটু যদি আমরা ওইদিকে করতাম, তাহলে আমরা হেপাটোরেনাল পাউচটা পেতাম। তার মানে বোঝা গেল এই ভিতর দিকে হেপাটোরেনাল পাউচটা আছে। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এইটা কি আমার লেজার ওমেন্টাম, তাই না? এটা কি আমার লেজার ওমেন্টাম, কারণ এটা হচ্ছে স্টোমাক এবং হচ্ছে লিভারের মধ্যে কানেকশন করতেছে, তাহলে এইটা এই জায়গাটার নাম হচ্ছে আমার লেজার ওমেন্টাম। ঠিক আছে, লেজার ওমেন্টামের পিছনে আমরা জানি এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার লেজার স্যাক। ঠিক আছে, আর লেজার স্যাকের সামনে যা যা থাকতেছে এইদিকে সব হচ্ছে আমার গেটার স্যাক। ঠিক আছে, লেজার স্যাকের সামনে যা যা থাকতেছে সব হচ্ছে আমার কি গেটার স্যাক। ঠিক আছে, তাহলে দেখেন লেজার স্যাকের যা সামনে যা যা থাকতেছে সব হচ্ছে আমার গেটার স্যাক। আচ্ছা, তাহলে দেখেন আমরা গেটার স্যাকটা কিন্তু দেখতে পারলাম যে কি সামনের দিকে যা যা থাকতেছে সব হচ্ছে আমাদের এই গেটার স্যাক। ঠিক আছে, গেটার স্যাকটাই দেখেন এইখানে এসে, এখানে দেখেন আবার এটা ফোল্ডিং হচ্ছে, ফোল্ডিং হয়ে এটা দেখেন এই ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু দেখেন এটা কিন্তু লেজার স্যাকের সাথে একটা, লেজার স্যাকটা কিন্তু জাস্ট এইখানে কিন্তু ফোল্ডিং এর ট্রান্সভার্স কোলনের সামনে থাকতেছে। আর দেখেন এই ট্রান্সভার্স কোলনের পিছনে কিন্তু আমার ঠিকই গেটার স্যাকটা থাকতেছে, যেখানে হচ্ছে আমার মেসেন্টারি গুলো থাকছে। ঠিক আছে, দেখেন আমার মেসেন্টারি গুলো কিন্তু থাকছে, এবং দেখেন এই মেসেন্টারি গুলো কাউন্ট করার পরে
এই দেখেন আমার রেকটামের সামনে দিয়ে ব্লাডারের সামনে দিয়ে কিন্তু একটা কানেকশন থাকছে, তাই না? এভাবে করে কিন্তু আমার মোটামুটি আমাদের পুরো পেরিটোনিয়ামটা থাকছে। এখন চলেন এই পেরিটোনিয়ামের এই যে কয়েকটা লেয়ারিং হলো, লেয়ার গুলো আমরা একটু দেখার চেষ্টা করি, যেটা আমাদের পেরিটোনিয়ামের কয়টা লেয়ার হচ্ছে এবং কিভাবে হচ্ছে। তাহলে চলেন সেটা একটু আমরা দেখে আসি এই ছবিটা থেকে। এই ছবিটা দেখলে আমরা পেরিটোনিয়ামের লেয়ার গুলো তাহলে আমরা ট্রেসিং করতে পারি, ঠিক আছে? এই ট্রেসিংটা খুব সুন্দর করে হচ্ছে আহ বিডি চৌরাশিতে আছে। আর ট্রেসিংটা আমি বলছি, আপনারা একটু সুন্দর করে দেখে নেন। হ্যাঁ, তাহলে দেখেন এখানে কিন্তু 1 2 মার্ক করা আছে, আমরা তাহলে দেখি। এই যে এক যেটা দেখতেছি এটা কিন্তু এখানেও এক, হ্যাঁ এখানেও এক, আর এটা 2, ঠিক আছে? তাহলে দেখেন ফার্স্ট লেয়ার অফ দা পেরিটোনিয়াম, এটা কিন্তু দেখেন লিভারের উপরে শুরু হচ্ছে, লিভারের উপরে শুরু হচ্ছে, লিভারের উপরে শুরু হয়ে এটা লিভারের এন্টিরিয়র সারফেস দিয়ে এসে দেখেন স্টোমাক এবং লিভারের মধ্যে কিন্তু এন্টিরিয়র দিকে কিন্তু হচ্ছে আমার লেয়ার 1 থাকতেছে, ঠিক আছে? আর দেখেন স্টোমাকের পিছনে, সরি লিভারের পিছনে, লিভারের পিছনে থেকে কিন্তু আমার লেয়ার 2 শুরু হচ্ছে, ঠিক আছে? আর পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এখানে তো পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থাকে, এরপর হচ্ছে আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থাকে। তো দেখেন পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বরাবর কিন্তু লিভার 3 শুরু হচ্ছে, লেয়ার 3 শুরু হচ্ছে। তাহলে দেখেন লেয়ার 1টা কিন্তু হচ্ছে যেটা বললাম প্রোটা হেপাটিসের সামনে দিয়ে স্টোমাকের এন্টিরিয়র সারফেস কভার করে নিচের দিকে নেমে যায়। আর একইভাবে লেয়ার 2টা লিভারের পিছন দিয়ে স্টোমাকের লেজার কার্ভেচার হয়ে স্টোমাকের পিছন দিয়ে চলে এসে গেটার কার্ভেচার দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, নিচে গিয়ে গেটার মোমেন্টামে লেয়ার তৈরি করতেছে, তাই না? লেয়ার 1 এবং 2 যখন গেটার কার্ভেচারকে কভার করতেছে দেখেন এখানে এটা কি হলো গেটার মোমেন্টাম, তাই না? এই যে এখান থেকে কিন্তু গেটার মোমেন্টাম শুরু হলো। তাহলে দেখেন গেটার মোমেন্টামটা দেখেন একটা পর্যায়ে নিচে নেমে এটা কি করবে দেখেন, এই যে লেয়ার 1 আর 2 এটাই কিন্তু দেখেন ফোল্ড হয়ে 2 লেয়ারটা হয়ে যাবে 3, 2 লেয়ারটা কিন্তু 3 লেয়ারে পরিণত হচ্ছে, তাই না? আর একইভাবে 1টা হয়ে যাচ্ছে 4। তাহলে দেখেন 3 লেয়ারটা কিন্তু হচ্ছে ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে এবং 4টা হচ্ছে ট্রান্সভার্স কোলনের পিছন দিয়ে যাচ্ছে। তাহলে দেখেন 3 লেয়ারটা ট্রান্সভার্স কোলনের সামনে দিয়ে যাচ্ছে, এই দুইটা লেয়ার মিলে কিন্তু কি করবে ট্রান্সভার্স মেসোকোলন তৈরি করবে। এই যে দেখেন এই জায়গাটা কিন্তু ট্রান্সভার্স মেসোকোলন তৈরি করবে। ট্রান্সভার্স মেসোকোলন করার পরে দেখেন থার্ড লেয়ারটা মানে তার মানে কি থার্ড এবং ফোর্থ লেয়ারটা হচ্ছে আমার ট্রান্সভার্স কোলনকে কভার করলো, কভার করার পরে যেহেতু ট্রান্সভার্স কোলনটা ইন্টারপেরিটোনিয়াম, এই দুটো মিলে ট্রান্সভার্স মেসোকোলন তৈরি করে ট্রান্সভার্স মেসোকোলনটা কিন্তু দেখেন প্যানক্রিয়াসে লাগে। প্যানক্রিয়াসে লাগার পরে থার্ড লেয়ারটা কিন্তু হচ্ছে, থার্ড লেয়ারটা কিন্তু দেখেন আমার উঠে যাচ্ছে পোস্টেরিয়র লেয়ার, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে উঠে যাচ্ছে। আর ফোর্থ লেয়ারটা দেখেন এই প্যানক্রিয়াসের থেকে নিচে নেমে ডিউডেনামের সামনে দিয়ে থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, এটা থার্ড পার্ট, থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের সামনে দিয়ে নেমে গিয়ে দেখেন এই যে মেসেন্ট্রি গুলোকে কাভারিং করে এরপরে দেখেন আমার রেকটামের সামনে দিয়ে এবং হচ্ছে ব্লাডারের উপর দিয়ে চলে গেল, ঠিক আছে? দিয়ে কিন্তু আবার এই যে যে ফার্স্ট লেয়ার এর সাথে আবার মিলে গেল, ঠিক আছে? এভাবে কিন্তু দেখেন লেয়ার 1 2 3 4। তাহলে এখন দেখেন কথা যদি আসে এই গেটার মোমেন্টামের যে জায়গাটা আছে দেখেন এই মার্ক করলাম, আমি যদি এটা একটু ড্র করে দিই, এই দেখেন গেটার মোমেন্টামের যে জায়গাটা আছে দেখেন গেটার মোমেন্টামে কিন্তু দেখেন যদি খেয়াল করেন গেটার মোমেন্টামে যদি পরীক্ষায় আসে গেটার মোমেন্টামের এই জায়গাটায় হচ্ছে আপনার পেরিটোনিয়ামে কয়টা লেয়ার থাকে, তাহলে কিন্তু আপনার आंसर হবে 4টা লেয়ার। এখন যদি প্রশ্ন আসে লেজার মোমেন্টামে আপনার পেরিটোনিয়ামে কয়টা লেয়ার থাকে, তাহলে आंसर হবে 2টা লেয়ার। একইভাবে যদি প্রশ্নে আসে ট্রান্সভার্স মেসোকোলনে জায়গায় হচ্ছে আপনার পেরিটোনিয়ামে কয়টা লেয়ার থাকে, 2টা লেয়ার, ঠিক আছে? এরপরে যদি প্রশ্ন আসে যে হচ্ছে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে কয়টা লেয়ার থাকে, একটা লেয়ার, ঠিক আছে? এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকলে কয়টা লেয়ার হবে, একটা লেয়ার, ঠিক আছে? তাহলে দেখেন মানে বেসিক গুলো বোঝার চেষ্টা করুন যে গেটার মোমেন্টাম যেখানে আছে দেখেন এখানে লিখে দিই জি ও, তাহলে দেখেন এই জায়গাটায় দেখেন সবচেয়ে বেশি 4টা লেয়ার থাকে, এছাড়া অন্য জায়গায় কিন্তু হাইয়েস্ট 2টা লেয়ার থাকতেছে, ঠিক আছে? তো এই ট্রেসিংটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা আশা করি আপনারা এই ট্রেসিংটা বুঝতে পেরেছেন এবং আপনাদের মনে থাকবে। এই ট্রেসিংটা যদি বুঝতে পারেন তাহলে মোটামুটি আপনাদের পড়া মোটামুটি আজকের মতো পেরিটোনিয়াম পড়া শেষ, ঠিক আছে? এই আমি যে কথাটা বললাম এই কথাগুলো আপনি একটু খেয়াল করবেন, হাতে এই পিডিএফটা নিয়ে পড়বেন, দেখবেন যে আশা করি আপনি মোটামুটি হলেও বেসিকটা ক্লিয়ার করতে পারবেন, ঠিক আছে? একটু যদিও টাফ, কিন্তু আশা করি আপনারা এই টাফ জিনিসটাকে ক্র্যাক করতে পারবেন, ঠিক আছে?
এরপরে চলে আসি আমরা পরবর্তী পড়া আমাদের হচ্ছে পেলভিক যে কন্টেন্ট গুলো আছে সেগুলোর সাথে পড়বো। যদিও আমরা ইউরোটারটা আগে পড়ে ফেলছি, জাস্ট ইউরোটারটা রিলেভেন্ট দেখে আমরা জাস্ট একটু বলে যাব। তাহলে দেখেন দুইটা ইউরোটার যদি আমরা দুই পাশ থেকে হচ্ছে আমরা মার্ক করে দেই, দেখেন দুইটা ইউরোটারের ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে সকল ভেসেল গুলো হচ্ছে ইউরোটারের সামনে থাকে। অল দা ভেসেলস ইজ ইন ফ্রন্ট অফ দা ইউরোটার। শুধু মনে রাখবেন এই যে ভেসেলটা কি, কমন আইলিয়াক আর্টারি এবং কমন আইলিয়াক আর্টারি এবং হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। মেইনলি হচ্ছে কমন আইলিয়াক আর্টারি, এক্সটার্নাল আইলিয়াক আর্টারি বা ভেসেলস, এইগুলাই হচ্ছে মেইনলি পোস্টেরিয়র টু দ্য ইউরোটার থাকে। এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইউরোটারের ক্ষেত্রে, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর মনে রাখতে হবে ইউরোটারের কনস্ট্রিকশন কোথায় কোথায় আছে। ইউরোটারের কনস্ট্রিকশনটা আসলে এই ছবি থেকে বুঝতে পারবেন না। ইউরোটারের কনস্ট্রিকশনটা বোঝার জন্য আমাদের বিডি চৌরাশিয়া যে ছবিটা আছে 43 নম্বর পেজে আমরা দিয়ে দিছি, এই ছবিটা আপনাকে দেখতে হবে, কিছু করার নাই। এই যে দেখেন যে ইউরোটারের 5টা স্ট্রাকচার থাকে, এটা আমরা আগের দিন বলছি। এটা একটা এফসিবিএস এর কোশ্চেন। দেখেন কোথায় কোথায় থাকে, দেখেন পেলভি ইউরেট্রিক জাংশন, পেলভি যেখানে শেষ হয়ে ইউরেটার শুরু হচ্ছে সেখানে একটা থাকতেছে, পেলভিক গ্রিমে একটা থাকতেছে। এরপরে দেখেন ডাক্তার রিফারেন্স যে দেখেন ক্রসিং হচ্ছে সেখানে একটা থাকতেছে। এরপর ব্লাডারের যেখানে ঢুকতেছে সেখানে একটা থাকতেছে, এবং ব্লাডার যেখানে এটা ওপেন করবে সেখানে একটা ওপেনিং থাকতেছে। এই 5টা হচ্ছে আপনার এই ইউরেটারের কনস্ট্রিকশন, ঠিক আছে। আর ইউরোটারের ক্ষেত্রে বললাম যে কোনটা পোস্টেরিয়রলি কোনটা অ্যান্টেরিয়রলি থাকতেছে, ঠিক আছে। আর বাকিগুলো আপনি আশা করি পড়লে আপনি সমস্যা হবে না। এবং পরীক্ষার সময় আসে যে ইউরোটারের ব্লাড সাপ্লাই, ঠিক আছে। ইউরোটারের ব্লাড সাপ্লাইটা বোঝার জন্য এই একটা ছবি দেখাবো। এই ছবিটা দেখলে আপনি ইউরোটারের ব্লাড সাপ্লাইটা খুব সুন্দর করে বুঝতে পারবেন। এই ছবিটা দেখেন, এই ছবিটাতে দেখেন, এই দেখেন ইউরোটার যে নেমে আসতেছে, ইউরোটারের দেখেন এই যে আপার পার্টে দেখেন এই যে মার্ক করে দিলাম। আপার পার্টে দেখেন একটা হচ্ছে রেনাল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আসতেছে, আবার দেখেন এটা হচ্ছে গোনাডাল আর্টারি থেকেও ব্রাঞ্চ আসতেছে, ঠিক আছে। তাহলে দেখেন আপার পার্টে কি আসতেছে, রেনাল আর্টারি থেকে মেইনলি ব্রাঞ্চ আছে, অথবা মাঝে মাঝে গোনাডাল আর্টারি, অনেক সময় বলে কোলিক আর্টারি থেকেও ব্রাঞ্চ আসতে পারে। এরপরে দেখেন মিডল যে পার্টটা আছে, মিডল পার্টটা থেকে দেখেন সরাসরি কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে ব্রাঞ্চ আসতেছে, সরাসরি কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে ব্রাঞ্চ আসতেছে। আর দেখেন লোয়ার যে পার্টটা আছে, লোয়ার পার্টে দেখেন কমন আইলিয়াক আর্টারি, ইন্টারনাল আইলিয়াক আর্টারি থেকেও কিন্তু, বা আরো কোথা থেকে দেখেন ইনফিরিয়র ভেসিক্যাল আর্টারি, ইউটেরাইন আর্টারি, অনেক জায়গা থেকে কিন্তু ব্রাঞ্চ আসতে পারে, ঠিক আছে। তো এইটা একটু খেয়াল রাখবেন, এটা পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। এছাড়া আমরা এখান থেকে আর কিছু দেখবো না। এরপরে চলে আমরা ব্লাডারে চলে যাই। ব্লাডারে বেশ কয়েকটা ছবি আমরা আনছি, ব্লাডারে স্পেসিফিক আমরা কিছু করবো। পড়ি যে ব্লাডারে কি কি লিগামেন্ট আছে, ঠিক আছে। ব্লাডারে অনেকগুলো লিগামেন্ট আছে, তার মধ্যে ব্লাডারের লিগামেন্ট গুলো হচ্ছে দুই ধরনের। যে কোনো জায়গায় লিগামেন্ট সাধারণত থাকে হচ্ছে একটা ট্রু লিগামেন্ট, আর একটা থাকে হচ্ছে ফলস লিগামেন্ট। মনে রাখবেন ট্রু লিগামেন্টটা হচ্ছে, এটা আমি প্রথম ক্লাসেই বলছিলাম, ট্রু লিগামেন্টটা হচ্ছে আমাদের কোনো কিছু রেমন্যান্ট, ট্রু লিগামেন্টটা হচ্ছে রেমন্যান্ট অফ এমব্রায়োলজিক্যাল স্ট্রাকচার। আর ফলস লিগামেন্টটা হচ্ছে ফোল্ড অফ পেরিটোনিয়াম। এটা এক কথায় শেষ, হ্যাঁ, এটুকু মনে রাখলেই হবে যে ফলস লিগামেন্টটা হচ্ছে ফোল্ড অফ পেরিটোনিয়াম, আর ট্রু লিগামেন্টটা হচ্ছে রেমন্যান্ট। তাহলে যেটা বললাম ট্রু লিগামেন্টটা হচ্ছে রেমন্যান্ট, আর ফলস লিগামেন্টটা হচ্ছে ফোল্ড অফ পেরিটোনিয়াম। এখন হচ্ছে ট্রু লিগামেন্ট। তাহলে ট্রু লিগামেন্টের ক্ষেত্রে বললাম যে এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের ব্লাডার, তাই না। এই দেখেন এইটা হচ্ছে আমাদের মোটামুটি ব্লাডার। তাহলে ব্লাডারের ক্ষেত্রে দেখেন এই যে একটা লিগামেন্ট নেমে আসতেছে, এই লিগামেন্টটাকে বলা হচ্ছে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, এইটা একটা ট্রু লিগামেন্ট, হ্যাঁ, টিএল ট্রু লিগামেন্ট। এইটা দেখেন কোথেকে আসে, অবলিটারেটেড ডিউরাকাস থেকে আসে। যেহেতু এটা অবলিটারেটেড ডিউরাকাস থেকে আসে সেই জন্য এটা ট্রু লিগামেন্ট, ঠিক আছে। এই একটা ট্রু লিগামেন্টের নাম মনে রাখেন। আরো বেশ কয়েকটা ট্রু লিগামেন্ট আছে, সেটা আসলে এই ছবি থেকে আসলে বোঝা যাবে না। তো আমরা এই একটাই জানি আপাতত যে এইটা হচ্ছে একটা ট্রু লিগামেন্ট। এছাড়া আর যত লিগামেন্ট আছে, আর এর সাথে সাথে হচ্ছে কিছু পিভো ভেসিকাল, কিছু লিগামেন্ট আছে।
পিউবোপোস্টেটিক বা পিউবোভেসিকাল কিছু লিগামেন্ট আছে, সেগুলো হচ্ছে ট্রু লিগামেন্ট। আর এই লিগামেন্টের উপরে দেখেন এইখানে একটা ফোল্ড আছে, এই লিগামেন্টের উপরে এই সোজাই দেখেন এই যে পেরিটোনিয়ামের যে কাভারিংটা একটা ফোল্ড তৈরি করে লিগামেন্টের উপরে, সেটা হচ্ছে মিডিয়ান আম্বিলিকাল ফোল্ড। মিডিয়ান আম্বিলিকাল ফোল্ড আর দুই পাশে যে দুইটা ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ড, এইগুলো কিন্তু সব ফলস লিগামেন্ট। আমরা আগের দিন পড়ছি ফোল্ডটা হচ্ছে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম কাভারিং, তাই না? আমরা আগে একদম প্রথম ক্লাসে পড়ছি যে ফোল্ড মানে হচ্ছে পেরিটোনিয়াম কাভারিং, ঠিক আছে? তো দেখেন এই লিগামেন্টের উপর যে ফোল্ডিংটা থাকতেছে সেগুলোও কিন্তু হচ্ছে আমার ফলস লিগামেন্ট, ঠিক আছে? তাহলে এটা একটু আমরা খেয়াল করব। এখন দেখেন আমরা ব্লাডারের ইন্টেরিয়রটা একটু দেখি। এই দেখেন ব্লাডারের ইন্টেরিয়রটা দেখেন, এটা যদি একটা ব্লাডার হয়, দেখেন ব্লাডারের ইন্টেরিয়রটা কিন্তু পুরোটাই খসখসে, শুধুমাত্র দেখেন এই একটা জায়গা, এই একটা জায়গা কিন্তু দেখেন তেল তেলে বা হচ্ছে একদম সুন্দর একটা মসৃণ, ঠিক আছে, স্মুথ, ঠিক আছে? দেখেন এই একটা জায়গা কিন্তু আমার স্মুথ, আর বাকি জায়গাটা কিন্তু আমার খসখসে। তাহলে স্মুথ যে জায়গাটা দেখতেছি এটা দেখেন একটা ট্রায়াঙ্গল এরিয়া, তো এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ট্রাইগন। ট্রাইগনের ক্ষেত্রে দেখেন উপরে যে কি হয়, এই এটার বেসটা তৈরি হয় কোথা থেকে? বেসটা তৈরি হয় হচ্ছে দুই পাশে, দেখেন দুই পাশে যে যে দুটো ওপেনিং আছে ইউরেটারের, এই দুটো হচ্ছে এটার বেস ফর্মেশন করে দুটো ইমাজিনারি লাইন। আর এই নিচের দিকে যে যেখানে হচ্ছে এটা ওপেন হবে পোস্টেটে, সেটা হচ্ছে আমার অ্যাপেক্স তৈরি করে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কিন্তু ইন্টেরিয়র অফ দা ব্লাডারে ট্রাইগনের মোটামুটি একটা স্ট্রাকচার পেলাম, ঠিক আছে? আচ্ছা, এই ট্রাইগনের একটা ইম্পর্টেন্স আছে পরীক্ষাতে। এটা দেখেন এই যে যে পার্টটা, এইটা কিন্তু একটা ফিক্সড পার্ট। এটা যদি ব্লাডারে ইউরিন না থাকে তাহলে এটা দুইটা একটা থেকে একটা পার্ট কিন্তু 2.5 সেন্টিমিটার দূরত্বে থাকে। আর যদি হচ্ছে ব্লাডারটা ডিস্টেন্ডেড থাকে তখন এটা 5 সেন্টিমিটার ডিস্টেন্ডেড থাকে, ঠিক আছে? দুইটা এত দূরে থাকে, ঠিক আছে? এইটা একটা ফিচার, এটা একটু মনে রাখবেন, এটা পরীক্ষায় অনেক সময় আসে। আচ্ছা, আমরা এরপরে বাকি জিনিসগুলোকে স্কিপ করে চলে যাব, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ব্লাডারের ক্ষেত্রে আমরা জানি এটা সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আছে। সিম্প্যাথেটিক তো জানি আমরা হচ্ছে T1 থেকে T11 থেকে L2, এবং হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস থেকে আসে। এগুলো তো ইম্পর্টেন্ট, আমরা এগুলো স্কিপ করে চলে যাই। আমরা ইউরেথ্রাটা একটু গুরুত্ব দিয়ে পড়বো। ইউরেথ্রা থেকে মেইনলি প্রশ্নগুলো আসে। ব্লাডারটা তো গুরুত্বপূর্ণ, জাস্ট ট্রাইগনটা একটু ইম্পর্টেন্ট, সেটা একটু আমরা দেখলাম। এবং চলেন আমরা হচ্ছে ইউরেথ্রাতে চলে যাই। ইউরেথ্রার কিছু ছবি আমরা দেখি। ইউরেথ্রাটা আমাদের বোঝার একটা ব্যাপার আছে। ইউরেথ্রাটা আমরা একটু দেখি। এই যে ইউরেথ্রাটা দেখি, তাহলে ব্লাডারটা যেখানে শেষ হচ্ছে, এই দেখেন ইউরিনারি ব্লাডারটা যেখানে শেষ হচ্ছে, এরপরে যেটা শুরু হবে সেটাই হচ্ছে আমাদের ইউরেথ্রা। এই পার্টটা যেটা দেখেন, যেটা একটা এই যে পার্টটা, সেটা হচ্ছে পোস্টেট। তাহলে দেখেন ইউরেথ্রা একদম প্রক্সিমাল পার্টটাকে কভার করে থাকে কে? প্রোস্টেট, তাই না? একদম প্রক্সিমাল পার্টটাকে কভার করে থাকে প্রোস্টেট। এই পোস্টেটের পরে দেখেন এই যে একটা একটা পার্ট দেখা যাচ্ছে, এই পার্টটা হচ্ছে আমাদের পেলভিক ডায়াফ্রাম, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, হ্যাঁ, সরি এটা পেলভিক না, এটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ভুল হচ্ছে। এটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এটা কি? এটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, হ্যাঁ, এটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। দেখতে পাচ্ছি এটা দুইটা লেয়ার দেখতে পাচ্ছি আমরা, ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এরপরে বাকিটা দেখতে পাচ্ছি, এইটা দেখেন, এটা হচ্ছে ক্রাস অফ দা পেনিস। আর এটা কি? কর্পাস, কর্পাস ক্যাভার্নোসাম বা স্পঞ্জিওসাম যে থাকে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? বা বাল্ব অফ দা পেনিস, মেইনলি এইটা কিন্তু মেইনলি বাল্ব অফ দা পেনিস, ঠিক আছে? দুই পাশে দেখেন এই যে কর্পাস ক্যাভার্নোসাম দেখা যাচ্ছে, মাঝখানটা হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম, ঠিক আছে? মেইনলি বাল্ব অফ দা পেনিস, তাই না? তাহলে বাল্ব অফ দা পেনিস। তাহলে এই ছবিটা থেকে দেখেন যে পার্টটা হচ্ছে আমি মার্ক করে দিই, যে পার্টটা হচ্ছে তাহলে আমাদের পোস্টেটের মধ্যে থাকতেছে, পোস্টেটের মধ্যে যে পার্টটা থাকতেছে, এই যে যে পার্টটা, এইটা হচ্ছে তাহলে আমাদের পোস্টেটিক পার্ট। এই যে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পোস্টেটিক পার্ট অফ দা ইউরেথ্রা। এর নিচে যে পার্টটা হচ্ছে আমাদের ইউরোজেনিটাল ডায়াফ্রামের মধ্যে থাকতেছে, এই যে যে পার্টটা,
যাতে আমরা ড্র করি এইভাবে। ইউরোজেনিটাল ডায়াফ্রামের মধ্যে থাকতেছে এই যে পার্টটা, অন্য কালার দিয়ে একটু, ইউরোজেনিটাল ডায়াফ্রামের মধ্যে যে পার্টটা থাকতেছে এটা আমাদের মেমব্রেনাস ইউরেথ্রা। আর মেমব্রেনাস ইউরেথ্রা পরে বাকি যে পার্টটা আমার থাকতেছে, বাকি যে পার্টটা আমার থাকতেছে, দেখেন বাকি যে পার্টটা থাকতেছে, এই পুরো পার্টটা হচ্ছে তাহলে আমার, যেহেতু এটা বাল্ব অফ পেনিসের মধ্যে থাকতেছে, এই পুরো পার্টটা হচ্ছে আমার পিনাইল ইউরেথ্রা। ঠিক আছে, পুরো পার্টটা হচ্ছে আমার পিনাইল ইউরেথ্রা। তাহলে দেখেন পুরা ইউরেথ্রাটাকে তাহলে কিন্তু আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি। ঠিক আছে, দেখেন একদম মিটাস পর্যন্ত এসে তিনটা পার্টে ভাগ করতে পারি। তো দেখেন পার্ট গুলো যদি আমি একটু মার্ক করে দিই, তাহলে দেখেন এই পার্টটা হচ্ছে যেটা বললাম, এটা হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা। এরপরে দেখেন এই যে ছোট পার্টটা, এই পার্টটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা। এরপরে যে পার্টটা আছে পুরো পার্টটা হচ্ছে আমার পিনাইল ইউরেথ্রা। এখন দেখেন এই তিনটা পার্ট মিলে আমরা করতে হবে। ঠিক আছে, এই ছবিটা দেখে দেখেন আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারতেছি পোস্টেটের মধ্যে যে ইউরেথ্রা পার্টটা থাকতেছে এটাই কিন্তু মোস্ট একটা ডায়ালেবল পার্ট। এইটাই দেখেন, এইটা কিন্তু দেখেন এটার ডিস্টেন্সটা কিন্তু সবচেয়ে বেশি, তাই না? এটাই কিন্তু সবচেয়ে বেশি ডিস্টেন্সেবল পার্ট, তাই না? এই পার্টটার মধ্যে সবচেয়ে বেশি ডিস্টেন্স থাকতেছে। এটা তাহলে কি, এটা কি মোস্ট একটা ডায়ালেবল পার্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি এখানে পোস্ট একটা ডায়ালেবল পার্ট। এখানে দেখেন পোস্টেটিক ইউট্রিকল এবং পোস্টেটিক সাইনাস গুলো কিন্তু এই পার্টে থাকতেছে। জাস্ট এটুকু জানলে হবে এখানে কি থাকতেছে, পোস্টেটিক ইউট্রিকল, পোস্টেটিক সাইনাস থাকতেছে এবং কি ওপেনিং অফ দা পোস্টেটিক ডাক্ট, পোস্টেটিক ডাক্টটাও কিন্তু এখানে থাকতেছে। ঠিক আছে, তাহলে পোস্টেটিক ইউট্রিকল এবং সাইনাস এইগুলা কিন্তু হচ্ছে, আচ্ছা এই এই ছবিটা একটু মার্ক গুলো যদি উঠাই দিই তাহলে খুব সুন্দর করে আমরা একটা জিনিস দেখতে পাবো। এই দেখেন পোস্টেটিক ইউট্রিকল এবং তার পাশেই কিন্তু দেখেন পোস্টেটিক ইউট্রিকল একটা মার্কিং দেখতে পাচ্ছি এই যে, আর তার নিচে কিন্তু দুই পাশে দুইটা ইজাকুলেটরি ডাক্টের ওপেনিং দেখতে পাচ্ছি। তাহলে দেখেন পোস্টেটিক পার্ট অফ দা ইউরেথ্রাতে কিন্তু পোস্টেটিক ইউরেথ্রা, ইউট্রিকল এবং হচ্ছে ইজাকুলেটরি ডাক্টগুলো কিন্তু সেন্টারে ওপেন করতেছে। ঠিক আছে, আর পাশে দেখেন এই যে ছোট 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 যে ওপেনিং গুলো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে কি ওপেনিং অফ দা পোস্টেটিক ডাক্ট। তার মানে পোস্টেটিক ডাক্টের ওপেনিং গুলো কিন্তু পেরিফেরি বরাবর থাকতেছে, আর সেন্টার বরাবর থাকতেছে হচ্ছে আপনার এই পোস্টেটিক ট্রিপন আর ইজাকুলেটরি ডাক্টের দেখেন। আর দেখেন এই যে মাঝখানে যে সোয়েলিংটা দেখতে পাচ্ছি, এই সোয়েলিংটার একটা নাম আছে। সোয়েলিংটার নামটা এই ছবিতে দেওয়া নাই, আমি লিখে দিই। এই সোয়েলিংটার নাম হচ্ছে কি দেখেন, ফলিকুলাস সেমিলুনাস। কি নাম এটার, এটার নাম হচ্ছে কি ফলিকুলাস সেমিনালিস। ঠিক আছে, এটা একটু আপনাদের নামটা মনে রাখবেন, ফলিকুলাস সেমিনালিস। কি নাম এটা, ফলিকুলাস সেমিনালিস। এটা আমাদের পোস্টেরিক পার্ট শেষ। এখন চলেন আমরা মেমব্রেনাস পার্টে যাই। তাহলে দেখেন মেমব্রেনাস পার্টটা তো আমরা বললাম যে এটা হচ্ছে মেমব্রেনাস পার্টটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রামের দুইটা অংশের মধ্যে থাকে। এবং দেখেন এটা ছোট্ট একটা জায়গা, তাই না? তো দেখেন এটা কি ছোট্ট একটা জায়গা এবং এটা খুব ন্যারো একটা জায়গা। ঠিক আছে, কয়েকটা বসে এটা ন্যারো একটা জায়গা এবং এটা ছোট একটা জায়গা। ঠিক আছে, আর এরপর লাস্টে যেটা বললাম এটা পিনাইল ইউরেথ্রা। এটাকে আবার স্পঞ্জি ইউরেথ্রা বলা হয়। স্পঞ্জি ইউরেথ্রা বলা হয় কারণ কি, পেনিসের যেহেতু লেন্থটা কোনো কিন্তু ফিক্স না, এটা কিন্তু রিয়েকশন করলে এটা বড় হয়ে যেতে পারে। সো এইটাও কিন্তু বড় হতে পারে। ঠিক আছে, স্পঞ্জি ইউরেথ্রাটাও কিন্তু বড় হতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, যেটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে ইউরেথ্রাটা যে রাপচার হতে পারে, রাপচার হলে কোনটা কোথায় যাইতে পারে, ড্রেনিংটা কোথায় যেতে পারে। এটার জন্য আমরা এই সহজ ছবিটা দেখবো। এই ছবিটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো রাপচার হলে আমাদের কোথায় ইউরিনটা যেতে পারে। ঠিক আছে, তো মনে রাখবেন ইউরিন মেইনলি, ইউরেথ্রাটা মেইনলি কোথায় রাপচার হয়। মনে রাখবেন ইউরেথ্রাটা মেইনলি হচ্ছে এই যে দেখেন এই যেখানে একটা ভায়োলেট কালারের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই যে দেখেন ভায়োলেট কালারের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তার মানে এই ইউরোজেনিটাল ডায়াফ্রামের জাস্ট উপরে
ইউরোজেনিটাল ডায়াফ্রামের এটা হচ্ছে জাস্ট লোয়ার লেয়ার। হ্যাঁ, এটা ইউরোজেনিটাল ডায়াফ্রামের লোয়ার লেয়ারটা কিন্তু ভায়োলেট কালার করা, যেটা বেশি ইম্পর্টেন্ট, আর উপরের লেয়ারটা মার্ক করা নেই। ঠিক আছে, তাহলে দেখেন আহ, এই যে যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম বা পেরিনিয়াল মেমব্রেনের কথা বললাম, এর নিচে আপনার যদি রাপচার হয়, তার মানে হচ্ছে আমাদের স্পঞ্জি উৎসা বা হচ্ছে বালবার বা ফিনাইল উৎসাটা রাপচার হবে। আর এই পেরিনিয়াল মেমব্রেন বরাবর যদি রাপচার হয়, তাহলে কি হবে, আমাদের মেমব্রেনাস ইউরেথ্রাটা রাপচার হবে। ঠিক আছে, এই দুইটা জায়গায় কিন্তু আমাদের ইউরেথ্রাটা রাপচার হতো। এখন দেখেন কোনটা কোথায় রাপচার হলে কোথায় ইউরিনটা যাবে। ঠিক আছে, এটার জন্য আমরা উপরে একটা ছবি দেখি। এই ছবিটাতে খুব সুন্দর দেখা যাচ্ছে। এই ছবিটা দেখেন, এই যে দেখেন ইউরোজেনিটাল ডায়াফ্রামটা দেখেন মার্ক করে দেখা আছে। এই দেখেন ইউরোজেনিটাল ডায়াফ্রামটা মার্ক করে দেওয়া আছে। তাহলে দেখেন যদি আমাদের কোনো কারণে এই দেখেন বালবার ইউরেথ্রা বা হচ্ছে স্পঞ্জি ইউরেথ্রাটা যদি আমার কোনো কারণে রাপচার হয়ে যায়, তাহলে দেখেন ইউরোজেনিটাল ডায়াফ্রামের নিচে আমরা তো জানি কি থাকে, আমরা আগে আমরা আগে পড়েছি যে ইউরোজেনিটাল ডায়াফ্রামের নিচে থাকে হচ্ছে আমাদের সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস। সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসের যে জায়গাগুলো আছে, এই যে দেখেন সেই সব জায়গাগুলোতে কিন্তু আমার ইউরিনটা চলে আসবে। দেখেন সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসে যতগুলো জায়গা আছে সব জায়গায় কিন্তু আমার ইউরিনটা চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখেন সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসে কি কি জায়গা থাকে আমি মার্ক করে দিছি। দেখেন একটা হচ্ছে কি কি, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তারপর হচ্ছে পেনিসের আশেপাশে, তারপরে স্ক্রোটাম এবং হচ্ছে পেরিনিয়াম। এইসব জায়গায় কিন্তু হচ্ছে আমাদের এই ইউরিনটা চলে আসবে। আর একটা ছবি দেখেন, এই পাশের এই ছবিটা দেখেন, এটা হচ্ছে দেখেন ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এইটার জাস্ট শুরুতে যেখানে হচ্ছে পোস্টেটিক ইউরেথ্রাটা শেষে মেমব্রেনাস ইউরেথ্রাটা শুরু হচ্ছে, সেখানে যদি রাপচার হয়, তাহলে কিন্তু ইউরোজেনিটাল ডায়াফ্রামের উপরে আমার ইউরিনটা জমা হবে। তখন দেখেন কি হবে, এটা হবে পেরিটোনিয়ামের নিচে। কারণ কি দেখেন এই উপরে তো পেরিটোনিয়াম কাভারিংটা থাকছে, তাই না? এই দেখেন পেরিটোনিয়াম কাভারিংটা উপরে থাকে। আমরা একটু আগে পড়লাম যে ব্লাডার উপর দিয়ে পেরিটোনিয়াম কাভারিংটা থাকে। তাহলে দেখেন অ্যারাউন্ড দ্য ব্লাডার এন্ড পোস্টেট কিন্তু আমার ইউরিনটা জমা হচ্ছে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে খুব আসে। হ্যাঁ, যে মেমব্রেনাস ইউরেথ্রাতে যদি রাপচার হয় তাহলে কি হবে। তুমি দেখেন যেহেতু এটা এখানে জমা হচ্ছে, তাহলে কি হবে, পোস্টেটটা কিন্তু পুরোভাবে উঁচু হয়ে যাচ্ছে, তাই না? আর এক্ষেত্রে পোস্টেটটা স্বাভাবিক ছিল, তাই না? প্রথম ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু পোস্টেটটা তার জায়গা মতো ছিল। কিন্তু বি ক্ষেত্রে দেখেন যেহেতু পোস্টের চারপাশে ইউরিন জমা হচ্ছে, তো কি হবে, হাই রাইডিং অফ দা পোস্টেড কিন্তু হবে। ঠিক আছে, তো এই ছবিটা থেকে আমরা এটা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে চলেন পোস্টেটের জাস্ট আমরা সামান্য কিছু একটু পড়বো। আমাদের মেইন বেসিক্যাল আজকে পড়া শেষ, এখন আমার ইউরোথ্রা পড়া শেষ। এখন চলেন আমরা পোস্টেটের সামান্য কিছু লেয়ার গুলো দেখি, পোস্টেটের লোভ গুলো একটু দেখে রাখবো। হ্যাঁ, খুব সুন্দর একটা ছবি আসছে। এই ছবিটা দেখো, জাস্ট আমাদের লোভ গুলো দেখেন। দেখেন এই পোস্টেটের মধ্যে দিয়ে, পোস্টেটের মধ্যে দিয়ে এই দেখেন পোস্টেটিক ইউরেথ্রাটা দেখেন চলে যাচ্ছে, মার্ক করে দিলাম। পোস্টেটের মধ্যে দিয়ে পোস্টেটিক ইউরেথ্রাটা চলে যাচ্ছে। তাহলে দেখেন, তাহলে এটার সামনে যেটা থাকতেছে সেটা এন্টিরিয়র লোব, পিছনে যেটা থাকতেছে সেটা পোস্টেরিয়র লোব, ইয়েলো কালারটা পোস্টেরিয়র লোব। সাথে দেখেন এই যে ইজোকুলেটরি ডাক্টটা এসে, ইজোকুলেটরি ডাক্টটা এসে কিন্তু পোস্টেটিক ইউরেথ্রাকে ওপেন করতেছে। তাহলে দেখেন ইজোকুলেটরি ডাক্ট এর উপরে থাকতেছে হচ্ছে মিডিয়ান লোব। ঠিক আছে, তাহলে দেখেন কিছু লোক কিন্তু আমরা দেখতে পারলাম। আর নিচের যে এই ছবিটা যদি দেখেন, এই ছবিটা দেখেন সি নাম্বার ছবিটা দেখেন, তাহলে দেখেন এই পোস্টেটিক ভিট্রিকল যেখানে আমরা একটু আগে দেখলাম, তার জাস্ট উপরে থাকতেছে কি দেখেন, এর জাস্ট উপরে থাকতেছে মিডিয়ান লোব। আরো সামনে গেলে এন্টিরিয়র লোব। দেখেন এন্টিরিয়র লোব আর মিডিয়ান লোবের মাঝখানে থাকতেছে হচ্ছে আমাদের পোস্টেটিক ইউরেথ্রাটা থাকতেছে মাঝখানে, এন্টিরিয়র লোব আর মিডিয়ান লোবের মাঝখানে। আর পিছনে থাকতেছে পোস্টেরিয়র লোব। আর দুই পাশে থাকতেছে দেখেন ল্যাটারাল লোব। ঠিক আছে, জাস্ট লোবের পজিশনটা একটু জাস্ট দেখে রাখুন। ঠিক আছে, আর একইভাবে দেখেন এই পরের ছবিটাতে দেখেন, এই যে সামনে দেখতেছি আমরা, দেখেন এই মাঝখানে দেখেন, মাঝখানে যদি এটা ইউরেথ্রা হয়, এটা যদি ইউরেথ্রাটা হয়, তাহলে দেখেন সাইডে দেখেন এই যে সেন্ট্রাল জোন এবং পেরিফেরাল জোন দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখেন সেন্ট্রাল জোন এবং পেরিফেরাল জোন দেখতে পাচ্ছি। সেন্ট্রাল জোনটা দেখেন এই যে যেটা পার্টটা, এইটাও কিন্তু সেন্ট্রাল জোনের পার্ট। হ্যাঁ, এইটাও কিন্তু সেন্ট্রাল জোনের পার্ট, পুরোটাই কিন্তু সেন্ট্রাল জোন। আর এই ছোট করে এইটা হচ্ছে পেরিফেরাল জোন।
তো মনে রাখবেন, সরি, সেন্ট্রাল জোনটা হচ্ছে এইটা, এই পার্টটা হচ্ছে সেন্ট্রাল জোন, আর বাকি যা যা আছে সব হচ্ছে পেরিফেরাল জোন। এগুলো সব হচ্ছে পেরিফেরাল জোন। আর এই যে এই জোনটা, এটা হচ্ছে পেরি ইউরেথ্রাল জোন। এই যে ইউরেথ্রাল জাস্ট পাশে থাকতেছে সেটা হচ্ছে পেরি ইউরেথ্রাল জোন। মনে হয় সেন্ট্রাল জোনটা হচ্ছে 75%, আর পেরিফেরাল জোনটা হচ্ছে মাত্র 25%। ঠিক আছে। পোস্টেটের আর একটা ছবি আমরা একটু দেখাই দিই। এই ছবিটাতে দেখেন, এই যে এই ইয়েলো কালারটা তো পোস্টেড। দেখেন পোস্টেটের এই যে সাথে যে জাস্ট গা বরাবর যে লেয়ারটা দেখতেছেন, এই যে যে লেয়ারটা দেখতেছেন, এই লেয়ারটা হচ্ছে টু ক্যাপসুল। ঠিক আছে, এটা হচ্ছে টু ক্যাপসুল অফ দা পোস্টেড। ঠিক আছে, পোস্টেডের গা বরাবর যে লেয়ারটা থাকে এটা হচ্ছে পোস্টেডের টু ক্যাপসুল। আর দেখেন আর বাইরে, এই দেখেন এই যে বাইরে আর একটা লেয়ার মার্ক করে দিলাম আমি, এই লেয়ারটা হচ্ছে ফস ক্যাপসুল। ঠিক আছে, এই লেয়ারটা হচ্ছে কি ফস ক্যাপসুল। এবং দেখেন এর মাঝখানে দেখেন এই যে গোল্লা 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 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি পোস্টেটিক ভেনাস প্লেক্সাস। পরীক্ষার সময় আসে এই পোস্টেটিক ভেনাস প্লেক্সাসটা কোথায় থাকে। তো আপনি সহজেই অ্যান্সার করবেন, পোস্টেটিক ভেনাস প্লেক্সাসটা হচ্ছে এই ট্রু ক্যাপসুল এবং ফস ক্যাপসুলের মাঝখানে থাকে। ঠিক আছে, জাস্ট এইটুকু আপনাকে জানলেই হবে। ট্রু ক্যাপসুল এবং ফস ক্যাপসুলের মাঝখানে থাকে হচ্ছে পোস্টেটিক ভেনাস প্লেক্সাস। চলেন এরপরে আমরা টেস্টিসটা দেখি। টেস্টিসের লেয়ার, জাস্ট টেস্টিসের কাভারিং অফ দ্য লেয়ার গুলো আমরা একটু জানবো। তাহলে দেখেন টেস্টিসের ক্ষেত্রে যে লেয়ারটা হচ্ছে আমার পেরিটোনিয়াম থেকে আসবে, দেখেন পেরিটোনিয়াম থেকে যে লেয়ারটা আসবে সেটা তাহলে দুইটা লেয়ার থাকবে। তাহলে দেখেন এই যে টিউনিকা, তাহলে কি দেখেন টেস্টিসে কি কি লেয়ার থাকে, টিউনিকা ভ্যাজানিলিস, তার ভিতরে থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া, আর সবথেকে ভিতরে থাকে টিউনিকা ভাস্কুলাস। এই তিনটা হচ্ছে মেইনলি লেয়ার অফ দা টেস্টিস। এর মধ্যে দেখেন যেটা হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভ্যাজাইনালিসটা আসলে পেরিটোনিয়ামের যে লেয়ারটাই, যেহেতু এটা অ্যাবডোমিনাল কন্টেন্ট ছিল টেস্টিসটা, যেহেতু এটা অ্যাবডোমেন থেকে স্ক্রোটামে আসছে, সেখানে অ্যাবডোমিনাল যে কাভারিংটা সেটা চলে আসে। তাহলে দেখেন যখন তখন এখানে চলে আসে, টেস্টিসে চলে আসে, তখন এটার নাম হয়ে যায় টিউনিকা ভ্যাজাইনালিস। তো সেম দেখুন পেরিটোনিয়ামে যেহেতু আমরা পড়ছিলাম যে প্যারাইটাল এবং ভিসেরাল লেয়ার থাকে, সেহেতু যেহেতু এটা পেরিটোনিয়াল লেয়ার, তো এখানে প্যারাইটাল লেয়ার এবং হচ্ছে ভিসেরাল লেয়ার থাকবে। তাহলে দেখেন এই ভিসেরাল লেয়ারের ভিতরে দেখেন আরেকটা যে ভিসেরাল লেয়ার থাকবে, সেটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এই দেখেন এই বড় লেয়ারটা, সরি এই যে ভিতরে যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে। আর এই যে দেখেন যে 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 আমরা যে দেখতেছি ব্লাড ভেসেল গুলো, এই ব্লাড ভেসেল গুলো যে দেখেন, ব্লাড ভেসেল গুলো যে ঢুকে ঢুকে যে সেপ্টাম তৈরি করছে বা লোবিউল তৈরি করছে, সেটা হচ্ছে দেখেন টিউলিকা ভাস্কুলাসা। ঠিক আছে, জাস্ট এইটুকু আমরা জানবো। তাহলে মোটামুটি আমাদের টেস্টিসটা জানা হয়ে গেল। এর সাথে টেস্টিসের ক্ষেত্রে একটা জিনিস জানতে হবে, টেস্টিকুলার ভেনের কথাটা এবং আর্টারি কথাটা জানতে হবে। ঠিক আছে, এটা আমরা উপরে একটু দেখে আসি। এই জিনিসগুলো খুব একটা ভালো লিটারে নাই, সেগুলো আমি এক্সট্রা এই জিনিসগুলো এখান থেকে একটু দেখা দিচ্ছি। এই ছবিটা দেখেন, দেখেন টেস্টিকুলার, এই দেখেন দুটো টেস্টি যদি দেখি, দুইটা টেস্টিকুলার আর্টারি কিন্তু দেখেন, দুইটা টেস্টিকুলার আর্টারি কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওরটা থেকে আসতেছে। একইভাবে দেখেন টেস্টিকুলার ভেনের ক্ষেত্রে দেখেন, রাইট টেস্টিকুলার ভেনটা কিন্তু হচ্ছে আপনার ইনফিরিয়র ভেনা কাভা থেকে আসতেছে। দেখেন লেফট টেস্টিকুলার ভেনটা কিন্তু হচ্ছে আপনার রেফ্রেনাল ভেন থেকে আসতেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপিরিয়েন্স বা রেসিডেন্সি প্রশ্ন। এটা যে কতবার আসছে পরীক্ষাতে আপনি গুণে শেষ করতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে জিনিসগুলো আমরা অ্যাড করে দিচ্ছি, ডিসেন্ট অফ দ্য টেস্টিস, যেগুলো আপনার পড়ার জন্য, এগুলো জাস্ট আমাদের আজকের পড়ার সাথে খুব একটা পড়ার দরকার নাই। যেহেতু আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেহেতু আমি ভাবলাম যেটা দিয়ে দিই। এগুলো ইন্টারেক্টিভ এরকম ভাবে নাই যেটা আমি আর ডিটেলস আলোচনা করতেছি না, জাস্ট ছবিগুলো দিয়ে দিচ্ছি। এই ছবিটা দেখেন, জাস্ট আপনার পেনিসটা সম্পর্কে একটা আইডিয়ার জন্য, যেটা বলতেছিলাম যে
দুই সাইড থেকে আসে যে ক্রাস অফ দা পেজটা আছে, কারণ ক্রাস থেকে আসে হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা, ক্রাস থেকে সিসি কর্পোরা ক্যাভার্নোসা, আর মাঝখানে যে লেয়ারটা দেখেন বাল্ব অফ দা পেনিস, বাল্ব অফ দা পেনিসটাকে বলা হচ্ছে কর্পোরাস স্পঞ্জিওসাম। জাস্ট নামটা আপনি শুনেছেন, কোনটা কি সেটা বোঝার জন্য জাস্ট এই ছবিটা আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, ফিমেল জেনিটাল অর্গান সম্পর্কে অনেক কথা আছে, এগুলো আপনার খুব একটা আপাতত কিছুই লাগবে না। আপনি নিজের সেলফ স্টাডির জন্য আমি দিয়ে দিছি। জাস্ট একটা জিনিস, লাস্ট একটা জিনিস একটু দেখাই দিব এই ছবিটা থেকে। এই ছবিটাতে দেখেন যে একটা হচ্ছে মেল পেরিটোনিয়াম, একটা ফিমেল পেরিটোনিয়ামের ক্ষেত্রে একটা পার্থক্য থাকে। পার্থক্যটা হচ্ছে মেল যে পেরিটোনিয়াম যে কাভারিং সেটা কিন্তু ওপেন করেন, কিন্তু ফিমেলের ক্ষেত্রে কিন্তু দেখেন, ফিমেলের ক্ষেত্রে পেরিটোনিয়ামটা কিন্তু দেখেন ফিব্রিয়াটা কিন্তু ওপেন। দেখেন এইটা হচ্ছে আমাদের কি বলে ওভারি, ওভারিটা দেখেন, ওভারিটা থেকে কিন্তু এই ফিব্রিয়াটার মধ্যে কিন্তু গ্যাপ থাকে, হ্যাঁ অ্যাবডোমেনে কিন্তু ওপেন থাকে, এখান দিয়ে কিন্তু পেরিটোনিয়ামটা ওপেন থাকে, এবং এখান দিয়ে এই যে দেখেন ভ্যাজাইনাটা হয়ে কিন্তু পেরিটোনিয়ামটা ওপেন থাকতেছে। ঠিক আছে, ইউটেরাস হয়ে ভ্যাজাইনা হয়ে কিন্তু পেরিটোনিয়ামটা ওপেন থাকতেছে। এবং মনে রাখবেন যে পুরো আমাদের সারা বডির সব জায়গাতে পেরিটোনিয়ামে কাভারিংটা থাকে হচ্ছে, যেহেতু এটা এপিথেলিয়াল স্কোমাস এপিথেলিয়াল কাভারিং থাকে, শুধুমাত্র এবং শুধুমাত্র এই এই যে পেরিটোনিয়ামটা হচ্ছে আমাদের ওভারিকে কভার করে থাকে, এখানে থাকতেছে হচ্ছে আমাদের কিউবিকাল বা কিউবয়েডাল এপিথেলিয়াম থাকতেছে, যেটা হচ্ছে এই ফিমব্রিয়াকে কভার করে থাকে। এই ফিমব্রিয়া বরাবর থাকতেছে হচ্ছে কলামনার এপিথেলিয়াম। এইটুকু, এই তিনটা হচ্ছে তিনটা পয়েন্ট, যে একটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে মেইলের ক্ষেত্রে পেরিটোনিয়ামের পার্থক্য। একটা হচ্ছে কি, এক নম্বরটা ফিমেলের ক্ষেত্রে পেরিটোনিয়ামটা ওপেন একটা ক্যাভিটি হিসেবে থাকতেছে, সরাসরি বডির বাইরের সাথে ভ্যাজানা দিয়ে ওপেন করতেছে এক। দুই নম্বর হচ্ছে ওভারিতে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে, তিন হচ্ছে ফিমব্রিয়াতে কলামনার এপিথেলিয়াম থাকে। এই তিনটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে মেইলের সাথে পেরিটোনিয়ামের পার্থক্য। ঠিক আছে, আশা করি আপনারা মেল এবং ফিমেল পেরিটোনিয়াম এবং হচ্ছে পেরিটোনিয়ামের এই যে ডিটেলস একটা পড়া, আশা করেছি আপনার মোটামুটি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে, পেরিটোনিয়ামের কোনো পার্ট নিয়ে যদি কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই আমাকে মেসেজের গ্রুপে মেসেজ দিবেন, আমরা সেগুলোকে আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর একই সাথে পেরিটোনিয়ামের সাথে রিলেটেড যেহেতু যেহেতু এই যে কন্টেন্ট গুলো একটু দেখিয়ে দিলাম, আশা করি আপনারা ক্লাসটি থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি একটু জটিল টপিক থাকার কারণে আমার ছবিগুলোতে একটু বারবার মুভ করতে হয়েছে, কারণ একটা ছবিতে এগুলো বোঝানো খুব কঠিন ছিল। আমি চেষ্টা করেছি যতগুলো ছবি সমন্বয় করে আপনাদেরকে দেখানো যায়। তারপরে যতটুকু সাবজেক্ট হয়ে গেছে সেগুলোর জন্য আহ চেষ্টা করবেন যে একটু কষ্ট করে দেখার জন্য। আমি জানি যে একটা ছবিতে দেখতে পারলে খুব ভালো হতো, কিন্তু আসলে একটা ছবিতে বোঝা যাচ্ছে না দেখে আমরা অনেকগুলো ছবি দেখালাম। একটু যদি ক্লাসটা মনোযোগ দেন, আশা করি জিনিসগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিগুলো যদি দেখেন, যে বর্ণনাগুলো আমি দিয়েছি দেখেন, আশা করি আপনারা এই যে কঠিন একটা টপিক এটা ক্র্যাক করতে পারবেন। তো সবাইকে আমার সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, অথবা পরবর্তীতে যারা ক্লাস দেখবেন তাদেরকেও আমি তাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। শুভরাত্রি।